আসসালামু আলাইকুম। ডিপ্লোমিয়ান স্টাডি সেন্টারে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব ম্যাথমেটিক্স 1 অষ্টম অধ্যায়। এর আগে আমরা অষ্টম অধ্যায়ের একটা ক্লাস করেছিলাম পার্ট 1-এ। তো আজকের ক্লাসটা হচ্ছে মূলত পার্ট 2। তো এর আগে অতি সংক্ষিপ্ত এবং কিছু সূত্র আমরা দেখেছিলাম। আজকে আমরা সংক্ষিপ্ত যে কয়টা ম্যাথ বাকি ছিল সেই ম্যাথগুলো আমরা শেষ করে দেব। আর যে রচনামূলক প্রশ্নগুলো থাকবে কালকে বা যেদিন ক্লাস নেওয়া হবে তো সেই দিন আর কি শেষ করে কভার করে দেওয়া হবে এই অধ্যায়টা। এখন কথা হলো, লাইভে এখন বর্তমানে যারা যুক্ত আছো তোমরা একটু আমাকে কনফার্ম করে দাও যে আজকে সব কিছু ঠিকঠাক আছে কিনা এবং ভয়েস ঠিক মতো শোনা যাচ্ছে কিনা। আর সবাই একটু কষ্ট করে শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের মধ্যে। তো আজকে একটু ক্লাসটা ডিফারেন্টভাবে হবে, কারণ আমি আগেই জানাই দিছি যে আজকে ক্লাস শেষে কুইজ হবে। তো তোমরা আজকে ফার্স্ট ক্লাস করলা, কলেজে ক্লাস তো না, ওরিয়েন্টেশন। তো যাই হোক, তোমাদের সবার জন্য আর কি আজকে একটা কুইজ হবে। তো এই কুইজে যে জিততে পারবে, একজন জিততে পারলে একটা টি শার্ট গিফট পাবে আর কি। আমি প্রশ্ন দেব, প্রশ্ন অনুযায়ী যারা অ্যান্সার করতে পারবে ঠিকঠাক মতো তো সেই গিফটটা পাবে আর কি, বুঝছো? তো আজকের ক্লাসটা একটু অন্যরকম হতে যাচ্ছে। তো সবাই আগে শেয়ার করে দাও, সবাই যুক্ত হয়ে যাক। কম্পিটিশন বেশি না হলে কিন্তু মজা হবে না, বুঝছো? তো আমিও একটু শেয়ার করে দিই আগে। ওয়েট, আমায় 1 মিনিট সময় দাও, তোমরাও শেয়ার করে দাও। আচ্ছা বলো, কে কেমন আছো বলো, কে কোন পলিটেকনিক থেকে দেখতেছো এটা অন্তত কমেন্ট করে জানাও। আর ঠিকঠাক আছে কি না আমাকে এখন পর্যন্ত কমেন্ট কম। আচ্ছা জানাও, তাড়াতাড়ি জানাও একটু। দাঁড়াও আমি একটু লিখি। সরি, দেখি অল ক্লিয়ার রুকনুজ্জামান। আচ্ছা দেখো, সবাই যুক্ত হয়ে যাক, তারপর আমরা কুইজ সম্পর্কে আলোচনা করব। তো আমাদের যে ম্যাথগুলো বাকি ছিল সংক্ষিপ্ত, সেই ম্যাথগুলো আগে শুরু করি। হ্যাঁ, শুরু করি, অযথা তোমাদের টাইম নষ্ট না করি। দাও আমাকে একটা বই দাও, আগে ক্লাস শুরু করি। সবাই একটু কষ্ট করে শেয়ার করে দাও আর কমেন্ট করো, আমাকে জানো। একটা করে মানে গ্রুপগুলো? ও, একটা করে হবে। আমার এখানে তো একটা করে, মাঝে মাঝে প্রবলেম দেখায়। ও, ধরো তোমার আইডিতে লগ ইন করো না আপাতত।
আচ্ছা শোনো, যারা আজকে ফার্স্ট ক্লাস দেখতেছো, আগে ক্লাস করো নাই, সমস্যা নেই। তোমরা আজকে আমি যে ম্যাথগুলো করাবো প্রমাণের ম্যাথ, ওগুলোতে আগে যদি ক্লাস না করে থাকো তারপরে কোনো সমস্যা হবে না। আর তোমরা যদি পারো এই ক্লাসটা করার পর আগের ক্লাসগুলো একবার হলো দেখবা, বুঝছো? কারণ ওখানে আমি তোমাদের সূত্রগুলো দেখাই দিয়েছিলাম, আর সূত্রগুলো কিভাবে মনে রাখতে হয় এগুলো আমি দেখাই দিয়েছিলাম। তো আজকে যে ম্যাথগুলো করব প্রমাণগুলো করার ক্ষেত্রেও তোমাদের মাঝে মাঝে সূত্রগুলো লাগবে। এখন হুট করে যদি আমি তোমাদের বলি যে এই সূত্রটা এখানে অ্যাপ্লাই হচ্ছে, তখন কিন্তু তোমাদের মাথা ঘুরাবে যে এই সূত্র আবার আমরা তো দেখিই নেই, কোথা থেকে আসলো, বুঝো নাই? তো অবশ্যই তোমাকে পার্ট 1 ক্লাসটা দেখতে হবে। আর আমরা মূলত লাইভে ক্লাস শুরু করছি সপ্তম অধ্যায় থেকে, সংযুক্ত কোণ। তো তোমাদের যে ডিপ্লোমার ম্যাথের যে জার্নিটা, ত্রিকোণমিতি আর কি, ত্রিকোণমিতি শুরু হয়েছে সপ্তম অধ্যায় থেকে, সপ্তম অধ্যায় পর্যন্ত, 7 অধ্যায় থেকে 12 অধ্যায় পর্যন্ত মেবি। হ্যাঁ, তো এর আগের যে অধ্যায়গুলো আছে এগুলো হচ্ছে নির্ণয় ম্যাট্রিক্স, সাধারণ বীজগণিত আছে, তারপর বিন্যাস সমাবেশ, এগুলো একদম সহজ আছে, সমস্যা নেই। তো ত্রিকোণমিতিটাই হচ্ছে তোমাদের ম্যাথমেটিক্স ওয়ানে একটু ইম্পর্টেন্ট, মানে একটু কঠিন লাগে আর কি অনেক স্টুডেন্টের কাছে, কারণ হিউজ পরিমাণ সূত্র। আর অ্যাডমিশন বলো, জব প্রিপারেশন বলো, তোমাদের সিলেবাসে কিন্তু এই যে ত্রিকোণমিতি আছে, বুঝছো? ত্রিকোণমিতি আছে। তো অবশ্যই এই অধ্যায়গুলো তোমরা ভালো করে করবা, আমি যেভাবে করাই এইভাবে আগে করো। আর নেক্সট টাইম যারা আমাদের এখানে পড়ো, সমস্যা নেই, আমরা অ্যাডমিশনের জন্য যেই ম্যাথগুলো লাগে আমরা ওগুলো কভার করে দেবো, বুঝছো? তো চলো, আমরা যে ম্যাথগুলো বাকি ছিল আগে আমরা ম্যাথ করি, তারপর আমরা কুইজ সম্পর্কে আলোচনা করব। এবং বললামই তো যে সঠিক অ্যান্সার দিতে পারবে আমাদের কোশ্চেনের, বেশি না 3টা কোশ্চেন আমি করছি, যে অ্যান্সার দিতে পারবে সে অবশ্যই একটা টি-শার্ট গিফট পাবে, বুঝছো? এটা হচ্ছে প্রথম পুরস্কার। আর দ্বিতীয় পুরস্কার একটা কলম পাবে আর কি, দ্বিতীয় পুরস্কার একটা কলম দেবো আমি, বুঝছো? যদিও আমি একটা পুরস্কারের ব্যবস্থা করছি, টি-শার্ট, তো এখন মনে হলো যে না, দ্বিতীয় একটা পুরস্কারও ব্যবস্থা করি। আচ্ছা সমস্যা নেই, দেখো আমরা আগে ম্যাথ করি। হ্যাঁ, যাদের হক বই 168 পৃষ্ঠা বাইর করবো, নতুন যাদের হক বই, তো 6 নম্বরে দেখবা একটা প্রমাণ দেওয়া আছে, 6 নম্বরে বা দেখাইতে বলছে, 6 নম্বর, 6-এর প্রশ্নটা আগে আমি লিখে দিই, কারণ অনেকে হয়তো বই কেনো নাই, আবার অনেকে বই কিনছো, সমস্যা নেই, আবার অনেকের টেকনিক্যাল বই হতে পারে। তো আগে আমি প্রশ্নটা লিখে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, যদি a প্লাস বি ইজিক্যাল টু π/4 হয়। আর একটা কথা আমাকে জানাও কমেন্ট করে, যে আজকে দিনাজপুর পলিটেকনিকে আমি দুপুর সময় গিয়েছিলাম, নতুন কে কে আমার সাথে দেখা করছে একটু কমেন্ট করে জানাও, একটু কমেন্ট করে জানাও। আর যে দেখা করতে পারো নাই, মন খারাপ করার কিচ্ছু নাই, তোমরা জাস্ট আমাদের কোচিংয়ে চলে আসবা, অফলাইন কোচিংয়ে, ফুলবাড়ি বাস স্ট্যান্ড, এখানে এসে দেখা করবো, সমস্যা নেই। নেক্সট টাইম আরও দেখা হবে, আরও কলেজে যাব, সমস্যা নেই। তবে দেখাও যে 1 নম্বর, হ্যাঁ, এখানে 2টা প্রশ্ন আছে। আর মূলত আমি যে প্রশ্নগুলো তোমাদের এখন করাচ্ছি, এই প্রশ্নগুলোই তোমাদের সুপার সাজেশন, এবং 100% ফাইনাল পরীক্ষা বলো, মিড টার্ম পরীক্ষা বলো, এই প্রশ্নগুলোর মধ্যেই প্রশ্ন থাকবে আর কি, বুঝছো? তো অনেকে আবার অন্যান্য জায়গা থেকে সাজেশন খোঁজো, ভুলো এই কাজগুলো করবো না। তুমি যদি আমার ক্লাস দেখে থাকো, তাহলে তুমি আমার ক্লাসগুলোই দেখবা, তাহলে তোমার সুবিধা হবে কি, আমি যেভাবে করাচ্ছি তুমি বুঝতে পারবা আসলে কোন প্রশ্নগুলো আসবে, সিরিয়াল বাই সিরিয়াল কোন প্রশ্নগুলো করলে ভালো হবে, এটা তুমি বুঝতে পারবা। যদি আমার ক্লাসও দেখো আবার অন্য ক্লাসও দেখো, তাহলে সমস্যা হবে তোমার, আমার না। কারণ আমি একভাবে করাচ্ছি হয়তো সহজভাবে, অন্যরা একটু ডিফিকাল্টভাবেও করাতে পারে, সমস্যা হতে পারে আর কি। তো তুমি যার ক্লাস দেখবা, আমার ক্লাস দেখো বা অন্যজনের ক্লাস দেখো, মনোযোগ সহকারে একজনের ক্লাস দেখার চেষ্টা করবা, বুঝছো? তাহলে ভালো রেজাল্ট করবা। এবং আমাদের টার্গেটই মূলত হচ্ছে আউট অফ 4। এবার ফার্স্ট সেমিস্টারে যারা আমাদের কাছে পড়তেছে, আমরা একটা টার্গেট নিয়ে অবশ্য পড়াশোনা করি প্রত্যেকবারের মতো এবারও আমরা টার্গেটটা নিয়েছি, বুঝছো? তো দেখো, 1 নম্বর 1 + tan a ইন্টু 1 + tan b ইকুয়াল হচ্ছে 2। এটা হচ্ছে তোমাদের কোশ্চেন। হ্যাঁ, 1 নম্বরের এটা সমান এটা দেখাইতে হবে, এটা সমান এটা দেখাইতে হবে। আচ্ছা দেখি ফোনটা দাও, কয়জন আছে? জি ভালো আছি, আপনি? হ্যাঁ ভালো আছি। তোমরা কেমন আছো আমাকে একটু জানো তো। কি নেটওয়ার্কের সমস্যা নাকি? কোন ওয়াইফাইটা কানেক্ট করছো তুমি? সরকার বাড়ি?
কি নেটওয়ার্ক সমস্যা দিচ্ছে? আচ্ছা তোমরা বলো তো আমাকে যে তোমাদের ওখানে নেটওয়ার্ক প্রবলেম দেখা দিচ্ছে কি না? ঠিক আছে ভাই। হ্যাঁ আপন, তোমাকে আজকে নতুন দেখতেছি ভাইয়া। কেমন আছো বলো, কোন জায়গা থেকে তুমি আপন? আজকে বড় বড় গ্রুপগুলোতে আপলোড করছে। আচ্ছা সমস্যা নেই, অ্যাপ্রুভ করো। আচ্ছা দেখো এখানে আটকে গেছে, দেখেছি কি একটা অবস্থা। কাটে দিয়ে আবার ঢোকেন। আচ্ছা এটা ঠিক করো তো, ধরো। মারুফ চৌধুরী ঢুকছে একটা, দোকানুজ্জামান রকম একটা। কাটে দে, ফেসবুকটা পুরোটাই কাটে দে। আচ্ছা দেখো ওগুলো মারুফ চৌধুরী, ওগুলো আমার ফ্রেন্ড। হ্যাঁ আচ্ছা, তো এখন আমরা এই প্রশ্নটা আগে সলিউশন করি। আমাদের এখানে একটু নেটওয়ার্কের প্রবলেম হয়েছে, যারা এখানে আছে তো ওরা একটু ঠিকঠাক করুক, সমস্যা নেই। আমরা আগে প্রশ্নটা সলিউশন করি, আগে অ্যান্সারটা আগে শেষ করে দিই, তারপর কথা বলি। কারণ বেশি কথা আবার অনেকেই পছন্দ করে না। হ্যাঁ আমিও আর অবশ্য বেশি কথা কম কথা বলি আর কি। দেখো উত্তর, তো এখানে যেটা দেওয়া আছে অবশ্যই তোমাকে এটা লিখতে হবে। দেওয়া আছে কি, বলবো যে ভাইয়া এই যে দেওয়া আছে তো এটা a প্লাস বি ইজিক্যাল টু হচ্ছে π/4। আর পাই সমান তোমরা জানো, আমি বারবার লিখেই দিই যে হচ্ছে 180 ডিগ্রি। আর পাইয়ের কিন্তু একটা নির্দিষ্ট মান আছে, কনস্ট্যান্ট মান, সেটা কি 3.1416। হ্যাঁ তো আমরা এখানে কোণের ক্ষেত্রে যখন আমরা ত্রিকোণমিতি মানে এগুলো তো আমরা যা নির্ণয় করতেছি এগুলো কিন্তু কোণের ভ্যালু। হ্যাঁ মানে আমরা সমকোণ, এগুলো কিন্তু এক একটা কোণের ভ্যালু। এই যে এগুলো দেখতেছো এগুলো কিন্তু কোণের ভ্যালু। কোণের ক্ষেত্রে তোমরা এই যে পাইয়ের ভ্যালুটা এটা হবে 180 ডিগ্রি। আর এটা তোমাদের ডিপার্টমেন্টের ম্যাথ যখন করবা তখন তোমরা পাই ইজিক্যাল টু, এটা একদম কনস্ট্যান্ট ভ্যালু, এটা হচ্ছে একদম কনস্ট্যান্ট ভ্যালু। হ্যাঁ আচ্ছা দেখো, তো এখন কথা হচ্ছে এই ম্যাথটা আমরা এখন সলিউশন করব, মানে এইটা সমান এটা দেখাই দেব। তো আমরা এখানে যেটা দেওয়া আছে এটা আগে লিখবো। কি দেওয়া আছে যে, আচ্ছা এটা আগে লিখি যে দেওয়া আছে a প্লাস বি ইজিক্যাল টু হচ্ছে π/4। তো এই যে প্রমাণটা এখানে দেখতেছো বা যেটাই দেখাইতে বলছে হোক সমস্যা নেই। এই প্রশ্নটা যখন আমরা সলিউশন করতে যাব অবশ্যই আমাকে যেটা দেওয়া আছে এটার উভয় দিকে আমাদের ট্যান নিতে হবে। যদি আমরা উভয় দিকে ট্যান নেই তাহলে আসলে হয়টা কি আগে নেও, তারপর বুঝতে পারবা, তারপর বুঝাই দিচ্ছি। দেখো উভয় দিকে আমরা ট্যান নেব, ট্যান গুণ করে দেবো। দেখো ট্যান a প্লাস বি ইজিক্যাল টু, এইদিকে ট্যান নিলে অবশ্যই তোমাকে এইদিকেও ট্যান নিতে হবে, ট্যান π/4। ট্যান কত? π/4। এখন কথা হলো তুমি চাইলে এইদিকে এক্স এদিকে এক্স নিতে পারতা না, বা এদিকে ওয়াই এদিকে ওয়াই নিতে পারতা, কিন্তু কথা হচ্ছে এখানে আমরা ট্যানটা আসলে কেন নিলাম? ট্যানটা তোমরা এই কারণে নিলা, দেখো ট্যান a প্লাস বির একটা ফর্মুলা আমি তোমাদের লিখে দিয়েছিলাম। ট্যান a প্লাস বির ফর্মুলা যারা নতুন দেখতেছো তারা তো বলবা যে ভাই আমরা তো ফর্মুলা জানি না। এখন কথা হলো তুমি, ওই জন্য আমি বললাম যে অন্তত এই ক্লাসটা করার পর অন্তত একবার হলেও পার্ট 1 ক্লাসটা দেখবা। ইউটিউবেও আছে আমাদের ডিপ্লোমা ইন স্টাডি সেন্টারে, এবং ফেসবুক পেজেও আছে, সমস্যা নেই। তোমরা সূত্রগুলো একবার হলেও দেখবা, তাহলে তোমাদের ম্যাথগুলো করতে করতে আর কনফিউশন একটা কাজ করবে না আসলে। আচ্ছা দেখো ট্যান a প্লাস বির ফর্মুলাটা কি? ট্যান a প্লাস বির ফর্মুলা হচ্ছে, কিরে মনে নেই তোমাদের ট্যান a প্লাস বির ফর্মুলা? আচ্ছা দেখো ট্যান a প্লাস ট্যান বি 1 মাইনাস ট্যান a ট্যান বি ইজিক্যাল টু কত? ট্যান, দেখো ট্যান π/4। এখানে আর কিন্তু a প্লাস বি বা a মাইনাস বি ট্যানের সূত্র যাচ্ছে না, এখানে কি যাচ্ছে বলবা যে ভাইয়া π/4। পাই মানে যদি হয় 180, তাহলে ডিভাইডেড 4 মানে কত? 45 ডিগ্রি। কত ডিগ্রি? 45 ডিগ্রি। তাহলে এখানে ট্যান π/4 মানে হচ্ছে কত? 45 ডিগ্রি। তাহলে ট্যান 45 ডিগ্রি ভ্যালু কত? বলবো যে ভাইয়া 1। এগুলো তো আমরা মুখস্থ করে যাচ্ছি, আর আমি সপ্তম অধ্যায় প্রথম ক্লাসেই তোমাদের এগুলো প্রমাণ করে দেখাইছিলাম, বুঝছো? আচ্ছা তো এখন এই যে ট্যান নিলা, এদিকে ট্যান নেওয়ার উপকারটা আসলে কি দেখো। দেখো এখানে তোমাদের প্রমাণগুলো আছে কি, ট্যান আছে না, এখানে দেখো তো ট্যান সংযুক্ত আছে না। যদি কোয়াড থাকতো তখন আমরা উভয় দিকে কি নিতাম? কোয়াড নিতাম। আর এখন দেখো এই প্রমাণটাতে যেহেতু ট্যান আছে সেহেতু আমরা ট্যান দিয়ে করি, তাহলে দেখি মেলে কি না। দেখো আমরা ট্যান নিলাম উভয় দিকে, ট্যানের ফর্মুলা এখানে গেল, ট্যানের ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম,
আর tan 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1, 1টা বসাই দিলাম, শেষ। এখন কি কাজ? এখন বলবো যে ভাইয়া এইটা নিচেরটা এইদিকে ভাগ আছে, ওইদিকে পার করায় দেন, 1-এর সাথে এইদিকে ভাগ থাকলে ওইদিকে কি হয়, গুণ হয়। এগুলো তো সিম্পল জিনিস নাকি? তাহলে tan a প্লাস tan b ইকুয়াল টু, এই যে ভাগ জিনিসটা 1-এর সাথে যদি গুণ করে দাও তাহলে কি এটাই হবে না? 1-এর সাথে তুমি যাই গুণ করো সেটাই হবে, যা দ্বারা গুণ করবো ওটাই হবে। তাহলে এখানে কি হবে? 1 মাইনাস, এইদিকে কি আছে? 1 মাইনাস tan a tan b। এখন বলবো যে ভাই এই 1টা কই গেল? আমি বললাম না এদিকে ভাগ আছে, এই জিনিসটা এদিকে আসে কি হলো? গুণ হলো। 1টা কি? 1-এর আর গুণের সময় 1-এর আর কোনো ভ্যালু থাকে না। আচ্ছা, তো এখন একটা কাজ করো, এখন বলবো যে কি কাজ? এই যে প্রমাণে দেখো এদিকে শুধু আছে কি একটা সংখ্যা, আর এইদিকে সংখ্যার সাথে কিছু কোণের ভ্যালু দেওয়া আছে, কোণের মান দেওয়া আছে, মানে অনুপাত দেওয়া আছে আর কি, tan b। তো এই জিনিসটা এইদিকে ঝামেলা করতেছে অবশ্যই, তোমরা বলবা। তাহলে এইটা এইদিকে যেহেতু 1-এর সাথে বিয়োগ করা আছে, তাহলে এটা এইদিকে পার করে দাও, তাহলে তো হয়ে যায়। তাহলে পার করে দাও, তাহলে কি হবে? tan a প্লাস tan b, এই যে মাইনাস tan a tan b, তাহলে এখানে কি হবে? প্লাস tan a কি হবে? tan b ইকুয়াল টু কত? 1। এই যে 1টা 1 থেকেই গেল, শুধু এইটা মাইনাস ছিল, এদিকে এসে পার করে দিলাম, প্লাস হয়ে গেল। হ্যাঁ, তো এখান থেকে কে কে বুঝছো আমাকে একটু জানাও। মনে হয় না নিচে দেখা যাবে, তো আমি এগুলো কিন্তু মিশাই দেবো, বা এগুলো মিশাই দিয়ে সাইডে লিখবো। আচ্ছা, ফোন পেছনে, তাহলে তো উপরে ইয়া হবে, দেখি। কিরে তোমরা কমেন্ট করতেছো না যে নেট প্রবলেম? ও, নেটটা কি আজকে প্রবলেম দিচ্ছে? কোন ওয়াইফাইটা যে কানেক্ট করা আছে রে? এ শোনো, মজার বিষয় আমি আবার বলতেছি, যারা নতুন জয়েন হইলা মনে রাখবা, ক্লাস শেষে কুইজ হবে। আমি 3টা কোশ্চেন অলরেডি লিখছি, আমি কমেন্টে দিয়ে দেবো। যারা 1 মিনিট সময় দেবো, 1 মিনিটের মধ্যে অ্যান্সার করে দিতে পারবে কমেন্টে, যে ফার্স্টে দিবে, যদি ওই অ্যান্সারটা সঠিক হয় তাহলে সে টি-শার্ট গিফট পাবে, আর সেকেন্ড যে হবে তার জন্য একটা ভালো কলম গিফট আছে, সমস্যা নেই, বুঝছো? তো অবশ্যই তোমাদের ফ্রেন্ডদেরকে শেয়ার করে দাও, মেনশন করে দাও তোমাদের ফ্রেন্ডদেরকে, সবাই যুক্ত হোক। কম্পিটিশন যত বেশি, মানে গেম খেলে ততই মজা, বুঝছো? আচ্ছা, এটা বুঝছে, এটা আমি একটু মিশাই দিই, এইগুলো মিশাই দিই, এগুলো তো আর লাগতেছে না, এগুলো মিশাই দিই সাইডে। তো আচ্ছা, তো দেখো প্রমাণে আছে 2, তুমি বাইর করলে কত? 1। তো এইদিকে আরেকটা 1 যদি যোগ দেই, তাহলে তো 1 আর 1 যোগ করলে তো 2 হচ্ছে, বুঝছো? 1 আর 1 যোগ করলে কি হচ্ছে? 2 হচ্ছে। আচ্ছা, তো এইদিকে যদি তুমি একটা +1 দাও, অবশ্যই সমান চিহ্নর ওইদিকে যদি কোনো কিছু নাও, ওই জিনিসটা তোমাকে সমান চিহ্নের এইদিকে নিতে হবে। মানে সাপোজ আমি তোমাদের এইটা বোঝাচ্ছি, যদি উপরে 1 নাও, তাহলে নিচেও তোমাকে কি নিতে হয়? 1 নিতে হয়। মানে দেখো x/x আছে, যদি তুমি উপরে একটা কি নাও y গুণ দাও, তাহলে নিচেও কিন্তু একটা y গুণ দিতে হয়। সেমভাবে এখানে যে এটা অনুপাত আছে, আর তুমি চাইলে x = x লিখতে পারো। তাহলে x এর আগে যদি একটা আমি y একটা নেই কোনো কারণে, আমার যদি লাগে আর কি, বুঝছো? যদি কোনো কারণে y নেই, তাহলে অবশ্যই তোমাকে এইদিকেও একটা y গুণ দিতে হবে। মানে সমান চিহ্নের এইদিকে জানিবা, ওইদিকে তোমাকে সেম জিনিসটাই দিতে হবে। তাহলে আমি যদি এইদিকে একটা 1 প্লাস করে দিই, মানে আমার মেলানোর জন্য, এখানে যেহেতু 2 আছে, মেলানোর জন্য যদি আমি একটা 1 প্লাস করে দিই, ওই 1টা এইদিকেও প্লাস করে দিতে হবে না? বুঝছো আমার কথা? 1টা কি করে দিতে হবে? অবশ্যই প্লাস করে দিতে হবে। বা তোমরা চাইলে এই ম্যাথটাকে একটু আলাদাভাবেও করা যায়, দেখো, একটু আলাদাভাবে করা যায়, দেখো। আচ্ছা থাক, এভাবে আমরা করব, এভাবেই হবে, সমস্যা নেই, এভাবেই হবে। আচ্ছা দেখো, তোমরা চাইলে এই ম্যাথগুলোকে তোমরা যখন নিজেরাই করবা, 2-1বার প্র্যাকটিস করবা, তোমরা অনেকভাবে করতে পারবা, সমস্যা নেই, আগে করো। আচ্ছা, তো অবশ্যই এদিকে একটা কি নিবা? 1 আগে প্লাস দিবা, তারপর এখানে যেই অংশটা আছে এই অংশটাকে নিয়ে নাও, tan a, তারপর কি আছে? প্লাস দিয়ে দাও, tan b, তারপর কি আছে? আবার প্লাস, তারপর কি আছে? tan a tan b = কত? সরি, 1টা তো পরে দিলাম না, = কত ছিল? 1। এই যে এইদিকে তুমি একটা 1 প্লাস করে দিছো, তাহলে এইদিকে অবশ্যই কি দিতে হবে? 1 প্লাস দিতে হবে। কেন দিলাম? কারণ আমাদের প্রমাণে আছে কি? 2 আছে, এই জন্য আমরা আগে থেকে একটা ছিল 1 আর পরে একটা 1 যোগ করে দিলাম, তাহলে তো 2 হয়ে যাচ্ছে, বুঝছো? তাহলে এইদিকে যদি 1 নাও, তাহলে অবশ্যই তোমাকে সমান চিহ্নের এইদিকে একটা কি দিতে হবে? 1 প্লাস করে দিতে হবে, বুঝছো? আশা করি জিনিসগুলো মানে বোঝা যাচ্ছে আর কি। এগুলো তো খুবই সিম্পল জিনিস, এগুলো আহামরি কঠিন কিছু তো না, এগুলো তো ক্যালকুলাস না যে বুঝবা না। আচ্ছা দেখো, এখন
এই দিক থেকে তোমরা চাইলে কমন নিতে পারো, বলবো যে কী কমন নেওয়া যায়। এদিক থেকে একটা 1 যদি কমন নাও তাহলে কি থাকে, মানে এই দুইটা থেকে যদি তুমি কমন নাও, এই দুইটা থেকে 1 যদি কমন নাও তাহলে কি থাকবে 1 প্লাস tan a প্লাস, আর এইখানে বি tan b আছে, এখানেও কি আছে tan b আছে, তাহলে তুমি tan bটাকে কমন নিতে পারবে না। বলবো যে ভাইয়া এগুলো তো সিম্পল জিনিস, কেন পারবো না। তাহলে 1 প্লাস কি থাকবে, শুধু এই যে tan a থাকবে, হ্যাঁ tan a ইজিক্যাল টু কত 1 1 যোগ করলে কত হয় 2। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা এই যে ব্র্যাকেটের ভেতর সেম জিনিস আসছে, চলে আসছে। এখন ব্র্যাকেটের দুইটা সেম জিনিস থাকলে আমরা কি নিই, একটা নিই না। তাহলে তোমরা লিখতে পারো না প্রমাণটা কি আছে tan a, তাহলে ব্র্যাকেটের জিনিসটা আগে নাও 1 প্লাস tan a, এই যে দুইটা ব্র্যাকেটে দেখো সেম জিনিস, একটা নিলাম, শুধু একটা নিতে হয়। আর এখানে কি আছে প্লাস 1 সরি 1 প্লাস কি থাকবে tan b ইকুয়াল টু কত, এইদিকে আছে 2। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড দেখানো হলো। দেখো তো এই যে প্রশ্ন, এটা না মিলছে, অবশ্যই মিলছে। এখন বলো, আমি বারবার কেন ওইখানে যাচ্ছি, এখানে তো দেখা যাচ্ছে। এখন বলো কে কে বুঝছো আর বোঝো না, আমাকে জানাও। বুঝছি ভাইয়া, আর কে? আজকে দেখি কোন মহান ব্যক্তি আজকে টি শার্টটা পায়, আজকে দেখি কোন মহান ব্যক্তি টি শার্টটা পায়। আফসোস বাঙালি, তোমরা কয়টা শেয়ার করতেছো? হ্যাঁ, সোলো কালেকশন দেখাচ্ছে না, এই সমস্যা নেটওয়ার্কের। কোন ওয়াইফাই যে কানেক্ট হয়েছে আজকে আল্লাহই জানি। আচ্ছা ওয়েট, সবাই বুঝছো কি বুঝো না আমাকে একটু কমেন্ট করে কনফার্ম করে দাও, তাহলে আমি অন্য ম্যাথে চলে যাই। এবার 2 নম্বরটা, 6-এর 2 নম্বরটা দেখো, 6-এর 2 নম্বর মেয়া দেখোই, 6-এর 2 নম্বরটা দেখো, 6-এর 2 নম্বর। ছয়ের 2 নম্বরটা, আমি একটু আইডিটা লগ ইন করি, পাসওয়ার্ড কি ঠিক দিলাম? 6-এর 2 নম্বরটা দেখো, ম্যাথটা করি। 6-এর 2 নম্বরটা, ছয়ের 2 নম্বরটা তাড়াতাড়ি নাও। আচ্ছা এটা মিশিয়ে দিলাম। হ্যাঁ, এগুলো ম্যাথ, কিন্তু এগুলো তোমাদের 3 মার্ক করে। হ্যাঁ, অতি সংক্ষিপ্ত ম্যাথ, এগুলো কি সংক্ষিপ্ত ম্যাথ, এগুলো 3 মার্কের জন্য আসে। খুবই ইজি ম্যাথ, একটু বড় হয়, ওটা কোনো ব্যাপার না। দেখো একটু বড় হয়, এক নম্বরটা আমরা এখানে 1 নম্বর করছি, 6-এর 3 নম্বর কেন রে, সরি 2 নম্বর, 6-এর 2 নম্বর। তো এখানে তোমাদের প্রশ্নটা হচ্ছে যে cot a -1 cot a -1 cot b -1 cot b -1 ইকুয়াল টু হচ্ছে 2। ওই আগের ম্যাথটার মতোই। দেখো আমি বললাম না যে তোমাদের প্রশ্নে যেটা দেওয়া আছে ওইটা আগে লেখো, দেখো আগের ম্যাথটার মতো কেমনে সেম। দেখো দেওয়া আছে কি, দেওয়া আছে a প্লাস b ইকুয়াল টু π/4। তো আগের ম্যাথটাতে আমরা উভয় দিকে ট্যান গুণ করে দিয়েছিলাম, ট্যান গুণ করে দিয়েছিলাম। এবার আমরা কি দেব, কট গুণ করে দেব। কেন, প্রশ্নে কি আছে, কট আছে। আগের প্রশ্নটাতে কি ছিল, ট্যান ছিল, তাহলে সেম না ম্যাথটা। দেখো তাহলে উভয় দিকে আমরা কি করি, কট গুণ করে দিই। হ্যাঁ, a প্লাস বি ইকুয়াল টু, তাহলে একদিকে কট গুণ করে দিলে হবে, কখনোই হবে না। এদিকে কি হবে, π/4। দেখো আগের ম্যাথটার মতো না, আগে আমরা ট্যান গুণ করে দিলাম উভয় দিকে, এবার দিলাম কট। কেন, প্রমাণে আছে তোমাদের যে প্রশ্ন যেটা অ্যান্সার আমাদের দেখাইতে হবে সেটাতে কট দেওয়া আছে, এই জন্য আমরা কি নিলাম, কট নিলাম। ট্যান থাকলে আমরা ট্যান নেব, সিম্পল জিনিস। আচ্ছা, তো এখন কট a প্লাস বির ফর্মুলা কি, আমি আগে ফর্মুলাগুলো লিখে দিই, নাহলে তো মনে থাকবে না তোমাদের। কট a প্লাস বি, এগুলো আমি কিন্তু আগেই লিখে দিয়েছিলাম। বলো
আরে বারবার কস লিখতেছি কেন? কট এ কট দেখছো, কট বি মাইনাস ওয়ান কট এ প্লাস কট বি। দেখো তো দেখা যাচ্ছে কিনা ওইদিকে সাইডে? দেখো ট্যান এ প্লাস বির ফর্মুলাটা ছিল ট্যান এ প্লাস ট্যান বি। দেখো আমি সূত্রটা লিখে দিই আগে। ট্যান এ প্লাস, সূত্র সবসময় ওই যে কম করে পড়বা আর কি, দুইটা সূত্র মিলাই দেখে দেখে পড়বা যে আসলে এই সূত্রটা কি ওই সূত্রটা কি, বুঝছো? দেখো দেখা যাচ্ছে ট্যান এ প্লাস বির ফর্মুলাটা ছিল ট্যান এ প্লাস ট্যান বি ওয়ান মাইনাস, এই সূত্রটা তোমাদের সেকেন্ড সেমিস্টার বলো থার্ড সেমিস্টার বলো সব জায়গায় লাগবে, তুমি করতেছো কেন? ট্যান এ ট্যান বি, দেখো ট্যান এ প্লাস বির ফর্মুলা ছিল ট্যান এ প্লাস ট্যান বি ওয়ান মাইনাস ট্যান এ ট্যান বি। আর কট এ প্লাস বির ফর্মুলাটা দেখো কট এ কট বি মাইনাস ওয়ান কট এ প্লাস কট বি। দেখো এই যে এখানে দেখো কট এ প্লাস কট বি এটা নিচে, আর উপরে দেখো ট্যানের ক্ষেত্রে ট্যান এ প্লাস ট্যান বিটা উপরে, বুঝছো? এই সূত্রগুলো এইভাবে তোমরা ইমাজিন করবা যে দুইটা সূত্র মিলে মিলে দেখবা যে আসলে কি কি ডিফারেন্স আছে, কি কি পার্থক্য করে রাখছে, তাহলে তোমাদের সূত্রগুলো খুব তাড়াতাড়ি মনে থাকবে। আর অবশ্যই তোমাদের প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস ছাড়া তো কখনই পারবা না, প্র্যাকটিস ছাড়া। এদিকে এইভাবে করলে তো হবে না এত। আচ্ছা যাক, কাটে যাক, সমস্যা নেই। আচ্ছা হোক, সমস্যা নেই। আচ্ছা আগে তো আরোই থাকে না। আচ্ছা দেখো তোমরা কি করতেছো, তোমরা কি কমেন্ট ডাউন করতে করতেছো, শেয়ার টেয়ার করতেছো? আমিও একটু শেয়ার করে দেবো, ওয়েট। লগ লাগছে রে, খুলে দাও। আচ্ছা দেখো আমরা আগে অ্যান্সারটা করে দিই। তাহলে কোয়াড এ প্লাস বির ফর্মুলাটা এখানে দেখো, এই যে ফর্মুলা কোনটা, কোয়াড এ প্লাস বির ফর্মুলা বলো। কোয়াড এ প্লাস বির ফর্মুলা হচ্ছে কোয়াড এ কোয়াড বি মাইনাস ওয়ান ডিভাইডেড হচ্ছে কোয়াড এ কোয়াড বি ইজ ইকুয়াল টু কত? দেখো কট 45 ডিগ্রি ভ্যালু কত, বলবা যে ভাইয়া 1, পাই বাই 4 মানে কত 45 না, তাহলে কট 45 ডিগ্রি ভ্যালু কত 1, এটা তো সবাই জানো। আচ্ছা আগের মতো এই জিনিসটা এদিকে ভাগ আছে ওইদিকে অনেক সাথে গুণ করে দাও, তাহলে কি হবে? বলবা যে কট, বারবার কস লিখতেছি কেন, কট এ কট বি মাইনাস 1, দেখো উপরেরটা কিন্তু সেম আছে, হ্যাঁ। আর এই জিনিসটা অনেক সাথে গুণ করলে কি হবে? কট এ কট বি, কট এ কট বি, এটা ভাগ ছিল ওয়ানের সাথে গুণ করে দিলাম, ওয়ানটা নাই মানে ওয়ানের সাথে গুণ করলে অনেকগুলো ভ্যালু থাকবে না কিন্তু। আচ্ছা তাহলে এখন আবার সেমভাবে কি করো, এই জিনিসটাকে এইদিকে নিয়ে আসো, কারণ আমাদের প্রমাণটা দেখাইতে হবে, ওইদিকে 2 নিয়ে আসতে হবে, হ্যাঁ। এটা একটু ওই ম্যাথটার মতোই হবে, একটু আলাদা শেষে, এখান থেকে কিন্তু ওই ম্যাথটার মতোই সেম ছিল, একটু এখানে শেষে যে একটু আলাদা হবে। সেটা কি দেখো নিচে দেখা যাচ্ছে কট এ, হ্যাঁ আচ্ছা যাবে, আচ্ছা কট বি মাইনাস 1, দেখো এই যে কট এ কট বি এদিকে প্লাস আছে, সামনে কি আছে প্লাস, এদিকে এসে কি হবে মাইনাস, তাহলে কি হবে কট এ কট বি ইজ ইকুয়াল টু কত 0। এই জিনিসটাকে এদিকে নিয়ে আসলা, প্লাস ছিল এদিকে আসে হলো মাইনাস, আর এটা তো পুরোটা নিয়ে গেছে, এখন এখানে কি থাকবে 0 থাকবে, বুঝছো 0 থাকবে। আচ্ছা তো এখন এখানে দেখো এই লাইন থেকে নিচের লাইন থেকে এইখানে দেখো, এখানে দেখো, তো এখন প্রমাণ অনুযায়ী আমাদের সমান চিহ্ন ওইদিকে লাগবে কি 2 লাগবে এবার, তাহলে তুমি ওইদিকে 2 নিলে এইদিকে তোমাকে অবশ্যই কি নিতে হবে, বলবা যে ভাই আমাকে 2 নিতে হবে, কি নিতে হবে 2 নিতে হবে। এখানে কি প্লাস ছিল নাকি রে, মাইনাস, এই যে নিচে কি ছিল কট এ প্লাস কট বি, এই সূত্রে তো এখানে ঠিক আছে, আমি এখানে লিখতে ভুল করছি, হ্যাঁ। এখানে কি হবে কট এ প্লাস কট বি, তাহলে এইদিকে এখানে কি হইতো কট এ প্লাস কট বি, তাহলে এই জিনিসটাকে এইদিকে নিয়ে আসছো, হ্যাঁ। তাহলে এখানে কি হবে
মাইনাস হবে। দেখো এই প্লাসটা এইদিকে আসে মাইনাস, এই প্লাসটা এখানে কি হবে মাইনাস। এখানে ঘিচিমিচি দেখা যাচ্ছে যদিও, তোমরা একটু ভালো করে দেখো। আমার কালার পেনটা কই, যদিও এখানে ঘিচিমিচি দেখা যাচ্ছে। আচ্ছা পাইছি কালার পেনটা। দেখো এখানে কিন্তু মাইনাস, হ্যাঁ এখানে কিন্তু মাইনাস, এখানে কিন্তু কি প্লাস, এখানে কি প্লাস। এই প্লাসটা এইদিকে সমান চিহ্ন এইদিকে আসলে কি হয় মাইনাস, আর এটা আর এখানে কি ছিল, এখানেও প্লাস ছিল, এইদিকে আসে কি হয়েছে মাইনাস। আচ্ছা তো এখন একটা কাজ করো, আচ্ছা দেখো তাহলে উভয় দিকে 2 নিয়ে নাও, 2 নিয়ে নাও। cot A cot B -1 মাইনাস cot A, তারপর কি আছে মাইনাস, আবার তো মনে দেখা যাবে না। এই বোর্ডটা ছোট হয়ে এমন হয়েছে যে ম্যাথ করে শান্তি নেই। তো আমি যদি এগুলো মিশাই দিয়ে উপরে করাই তারপরও হয়, নাহলে তো দেখা যাবে না আবার। সূত্রটা মিশিয়ে দিতে হবে, তাছাড়া হবে আচ্ছা দাঁড়াও আমি একটু মিশে দিই। এই যে বোর্ডটা ছোট হয়ে হয়েছে এমন ঝামেলা, তো দেখো দেখা যাবে অবশ্য। সো হোক, আমি এই উপরের জিনিসটা মিশাই দিই, একটু মিশাই দিই। এটা মিশাই দিই, ধরো এটা মিশাই দিই, কারণ এইদিকে জায়গা হবে না, আবার ওইদিকে দেখা না গেলে তো সমস্যা। এই উপরের প্রশ্ন তো তোমরা দেখে নিছো, বুঝছো, প্রশ্ন আর লাগতেছে না, প্রশ্ন আর লাগবে না, যদি লাগে আমি দেবো আবার লেখি, সমস্যা নেই। আচ্ছা দেখো এই লাইনটা থেকে দেখো, এই লাইনটা আগে লেখো। এখানে এই লাইনটা cot A cot B cot B, তারপর কি আছে -1, তারপর কি আছে মাইনাস cot A, তারপর কি আছে মাইনাস cot B, cot B ইকুয়াল টু কত 0। এখন কথা হলো আমাদের যে প্রশ্নটা ছিল, প্রশ্নে কিন্তু প্রমাণ যেটা দেখাইতে বলছিল ওটা কিন্তু 2 ছিল শেষে সমান চিহ্ন ওইদিকে। তো এইদিকে যদি তুমি একটা 2 নাও তো অবশ্যই তোমাকে কি করতে হবে, এইদিকে একটা +2 করে দাও, সমস্যা নেই। তুমি সামনে এই যে আমরা ফার্স্টে যে ম্যাথটা করলাম ওখানে কিন্তু সামনে +1 দিয়েছিলাম, হ্যাঁ তুমি চাইলে যেখানে ইচ্ছে সেখানে দিতে পারো, জাস্ট মিডল টার্ম বা কমন নেওয়ার ক্ষেত্রে তোমাকে একটু সাজা লিখতে হবে। তো আমি কি করলাম, এখানে সাজা না লিখে একবারে এখানে 2 নিলাম, এখানে 2 নিলাম। তুমি চাইলে এই 2 আর 2 কি দিতে পারো, কেটে দিতে পারো, মানে বা কেটে তো না, দেখো এই যে 2টা দেখো এখান দিকে প্লাস আছে, যদি তুমি বলো যে না এই 2টা ওইদিকে আমি পার করে দিই তাহলে কি হয়ে যায় 2 - 2 হয়ে যায়, তাহলে কাটলে কি হয়, এটা কাটলে কি হয় 0 হয়, তাহলে তো আগের লাইনে চলে আসতেছে, আগের লাইনে এই লাইনে চলে আসতেছে না। তো এই কাজটা আমরা কেন করব, আমরা ওই কাজটা কাটাকাটির কাজ কেন করব বলো, করবো না। আমাদের যেহেতু প্রমাণে 2 লাগতেছে আমরা 2টা নিলাম, উভয় দিকে কি নিলাম 2 নিয়ে নিলাম, +2 নিয়ে নিলাম। আচ্ছা তাহলে এখন এই প্রমাণ কিন্তু হয়ে গেছে, প্রমাণ কিন্তু হয়ে গেছে। দেখো এই যে -1 আর +2 এটা কাটলে কি হয়, দেখো কি থাকতেছে cot A cot B, দেখো -1 আর +2 মানে দেখো -1 +2 ইকুয়াল টু কত হয় +1 হয় না। 2 থেকে একবার দিলে কত হয়, বা এটাকে সাদা লেখা হলো, যারা পারো না এই জিনিস ছোটো ছোটো জিনিস 2 থেকে একবার দিলে কত হয় +1। তাহলে এখানে কি থাকবে, এইটা কিন্তু একদম উঠে যাবে, হ্যাঁ এখানে থাকবে কি -cot A -cot B প্লাস কি থাকবে এখানে 1 ইকুয়াল টু 2। এগুলো সাধারণ ক্যালকুলেশন, এগুলো আশা করি এগুলো তোমরা পারো। তাহলে এখান থেকে cot B বা সরি এখানে cot A, এখানে কি আছে cot A, তাহলে এইটা এইখান থেকে কি কমন যাচ্ছে cot A, তাহলে এখানে কি থাকবে cot A টা কমন গেছে, এখানে কি থাকবে cot B মাইনাস এই যে এটা এখানে কমন নিলা, তুমি কমন নিলা, তাহলে এখানে কি থাকবে 1, শুধু প্লাস cot A টাকে যদি মাইনাস cot A তাহলে কিন্তু এখানে প্লাস হইতো, বুঝছো। আচ্ছা তারপর এখানে তুমি কি কমন নিতে পারবা, বলবো যে ভাইয়া -1টাকে কমন নেই, তাহলে -1 যদি কমন নাও cot B থেকে, তাহলে কি থাকবে এখানে শুধু cot B থাকবে, আর মাইনাসটা তুমি কমন নিছো প্লাসটা, এখানে মাইনাসে প্লাসে কি হবে -1 ইকুয়াল টু কত 2। তো দেখো তো আমাদের প্রমাণটা প্রশ্ন যেটা লিখে দেওয়া ছিল প্রমাণটার মতো সে চলে আসছে কিনা, বলবা যে ভাইয়া আসছে। আচ্ছা যেহেতু আছে আমি একটু সাজায় গোছায় করে দিই, তাহলে এই ভেতরের জিনিসটা একই, তাহলে এটা আলাদাভাবে নাও cot B -1 ইন্টু আর এখানে কি আছে cot A আর এখানে -1 ইকুয়াল টু কত 2। এটাই আমাদের কি দেখাইতে বলছি, অতএব
লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কত রাইট হ্যান্ড সাইড। কারো কোনো সমস্যা আশা করি নেই, কারো কোনো সমস্যা আশা করি নেই। তোমরা তো নাই রে, তোমাদের কোনো খোঁজ করে নেই। তুমি ইয়েতে ঢুকো, ওয়াইফাই আছে না, কি পাসওয়ার্ড কি তোমাদের? আচ্ছা নেক্সট ম্যাথ, বা নেক্সট ম্যাথ আর দুইটা আছে, শেষ করে দিয়ে আমরা আচ্ছা হোক সমস্যা নেই, তোমরা ঢোকো ক্লাস। আর দুইটা ম্যাথ করে, 2টা থেকে 3টা ম্যাথ করে তাড়াতাড়ি শেষ করে দেবো, করে আমরা কুইজে যাব। হ্যাঁ, করে আমরা কুইজে যাব। আচ্ছা রাতুল আজকে এদের কাউকে আমি দেখতেছি না। রাতুল আজকে প্রথম কলেজে গিয়ে নতুন বান্ধবী পাইছে। হ্যাঁ, ছবি পোস্ট করে নিয়ে ব্যস্ত, বিজি, বুঝছো? কেবল পোস্ট করলো না, ওদের কোর্সিংয়ে বিচার হবে। আচ্ছা দেখো, ওদের কোর্সিংয়ে বিচার হবে। দেখো এটা ম্যাথ আশা করি বুঝছো, কি বোঝো নাই পোলাপাইনরা? আচ্ছা যদি নোটসগুলো লাগে আমাদেরকে বলবা, আমাদের গ্রুপে সব কিছু দেওয়া আছে। আর যারা আমাদের একটা পাবলিক গ্রুপ আছে আর কি, সেখানে সব নোট দেওয়া হয়, মেসেঞ্জার গ্রুপ। তোমরা চাইলে গ্রুপে অ্যাড হতে পারো। যারা অ্যাড নাই আমাকে বা ফেসবুক পেজে নক দিবা যে ভাইয়া আমি ফার্স্ট সেমিস্টার, গ্রুপে জয়েন করাই দেন। শুধু এই কথা বললেই আমরা জয়েন করাই দেবো। আর ওখানে সব নোটস দেওয়া আছে, এই যে ম্যাথগুলো করাচ্ছি এই নোটসগুলো ওখানে সাজায় গোছা দেওয়া আছে। আচ্ছা আফসোস বাঙালি, তোমরা ক্লাস করতে চাও না, এত অলস, মানে ফেসবুকে রিলস দেখতেছো এখন বা ফ্রি ফায়ার খেলতেছো, এটাই। আচ্ছা তো দেখো সাতের দেওয়া আছে, বা প্রশ্নটা আমি লিখতেছি না, বা প্রশ্নটা লেখি আগে। দেখো দেওয়া আছে, খুঁজে নিবা। এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু হচ্ছে পাই, এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু হচ্ছে পাই, এবং আর একটা দেওয়া আছে কস এ ইজ ইকুয়াল টু হচ্ছে কস বি কস সি, এটা হচ্ছে এগুলো দেওয়া আছে, বুঝছো? এগুলো প্রশ্নই দেওয়া আছে, তোমরা 7 নম্বর প্রশ্ন মিলাই নিবা যাদের হক বই। তো আমরা এখন 2 নম্বর ম্যাথটা করবো, 2 নম্বর ম্যাথ। তো 2 নম্বর ম্যাথটাতে কি বলছে যে tan a ইজ ইকুয়াল টু tan b প্লাস tan c। আমি কোশ্চেনটা আগে লিখে দিই, tan b ইজ ইকুয়াল টু, বা tan a ইজ ইকুয়াল টু tan b প্লাস tan c। তো এইটা সমান এইটা তোমাদের দেখাইতে হবে, এটাই তো নাকি? আচ্ছা এটা সমান এটা তোমাদের দেখাইতে হবে। তোমরা কি আগের ম্যাথটা বুঝলে? ভাই আমাকে অ্যাড করাই দেন তো। কে তুমি আমার ইয়াতে মেসেজ দাও তো, ফেসবুক পেজে মেসেজ দাও, ওখান থেকে তোমার ইয়াতে তোমাকে অ্যাড করাই দেবো, আমাকে অ্যাড করাই দেন। তো তোমরা কেউ কি অ্যাড নাই? হ্যাঁ আচ্ছা, এই যে শ্রাবণ সরকার, ওকে না হয় নক দাও, তাহলে তো তোমাদের অ্যাড করাই দিচ্ছে, সমস্যা নেই। ওই যে ফার্স্ট সেমিস্টার যেটা আছে, ফার্স্ট সেমিস্টার ডিপ্লোমা ইন স্টাডি সেন্টার একটা গ্রুপ আছে, মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে দাও। আচ্ছা দেখো, আমরা ম্যাথটা খুব ইজি ম্যাথ। বলো যে কেমন ইজি, এত কঠিন লাগতেছে, সমস্যা নেই, আগে করো। তাহলে উত্তর দেখো, দেখো এইটা সমান আমাদের এইটা দেখাইতে হবে। তো এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তো তোমরা দেখো, যদি রাইট হ্যান্ড সাইড থেকে করো ম্যাথটাকে খুব সহজে করা যায়, লেফট হ্যান্ড সাইড থেকে করলে একটু সমস্যা হবে, মানে বড় হবে। তো দেখো আমরা রাইট হ্যান্ড সাইডটাই ধরেই করব। রাইট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে? tan b প্লাস tan c। আচ্ছা তাহলে tan থিটার ফর্মুলা কি? tan থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। অনেক ছোট ক্লাসে পড়ছো এগুলো সূত্র, হ্যাঁ এগুলো সূত্র। তো দেখো tan থিটার পরিবর্তে এখানে b দেওয়া আছে, সমস্যা কি? তাহলে এখানে কি হবে? সাইন b, নিচে কি হবে? কস b প্লাস tan c। এবার থিটার জায়গায় c দেওয়া আছে, তাহলে সেমভাবে কি হবে? সাইন c কি হবে? সাইন, এত লিখতে আমি যে কি লিখতেছি, আচ্ছা দেখো লিখতে আমি কি লিখতেছি আমি নিজেও জানি না। দেখো খালি কলম এমনি দৌড়াচ্ছে।
আচ্ছা দেখো, তাহলে এখন এখানে দেখো তো ভগ্নাংশ, দুইটা ভগ্নাংশ থেকে আমরা হরগুলো কি লসাগু করি না? তাহলে লসাগু করলে কি হবে? cos b cos c, হ্যাঁ cos b cos c, এই দুইটা লসাগু করলে কি হবে? cos b cos c। তাহলে যেটা লসাগু করে পাও সেটা কি করো? হরের সাথে ভাগ করে দাও। ভাগ করলে কি যাবে? এই যে cos b আর cos b টা কাটা যাবে, থাকবে কি? cos c। তাহলে এখানে cos c আর cos sin b, cos c আর sin b যদি গুণ করো তাহলে কি হবে? cos c আর sin b যদি গুণ করো তাহলে কি হবে? sin b cos c প্লাস, এবার এই cos c এর সাথে যদি এই যে হরটা ভাগ করো তাহলে cos c আর cos c কাটা যাবে, থাকবে কি? cos b আর sin c গুণ করলে কি হয়? cos b sin c। খুবই সিম্পল না? বলবেন যে ভাইয়া এগুলো করতে হয়, অনেকেই বলে, অনেকেই পারে তো। আর আবার অনেক স্টুডেন্ট আছে যারা ওই টেকনিক্যাল থেকে আসছে, মানে ভোকেশনাল যেটাকে বলে, মানে তো আর কি পড়াশোনা করে না, তো ওই স্টুডেন্টগুলো অবশ্যই একটু সমস্যা হয় এই ম্যাথগুলো করার ক্ষেত্রে। তো সমস্যা নেই, এখানে পড়লে একদম বেসিক থেকে পড়ানো হয়। আরও আমাদের যারা অফলাইনে পড়ো তারা তো অবশ্যই জানো, একদম বেসিক থেকে যারা বোঝে না তাদেরকে আবার আলাদাভাবে পড়ানো হয়। যারা পড়ো তারা জানো, এগুলো বলার কিছু নাই। আর যারা এখন ভর্তি হয় নাই দ্রুত ভর্তি হয়ে নিবা। ভর্তির জন্য এখানে নাম্বার দেওয়া আছে, নাম্বারে কন্ট্যাক্ট করবা বা ফেসবুক পেজে মেসেজ করবা। আর ভর্তি হলেই কিন্তু টি শার্ট, সাজেশন বই গিফট পাচ্ছ, মানে ফ্রিতে পাচ্ছ, বুঝছো? ভর্তি হয়ে নিবা। আর যারা অনলাইনে অন্যান্য জায়গা থেকে ম্যাথ কোর্স শুধু নিবা, আমি একটা পোস্ট করেছিলাম যে 499 টাকা, তো জানুয়ারি মাসে যারা নিবা 100 টাকা ডিসকাউন্ট, মানে 400 টাকা আর কি, 500 টাকা থেকে 400 টাকায় নিতে পারবা শুধু ম্যাথ কোর্স। অনেকেই বলে যে ভাইয়া যে ফিজিক্স কেমিস্ট্রি এগুলো তো আগে থেকেই করছি, তো শুধু ম্যাথটা একটু প্রবলেম, ম্যাথ কোর্স কি সেল হয়, তো এই জন্য আর কি, এই জন্য শুধু ম্যাথ কোর্সও একটা করা হয়েছে। তোমরা চাইলে শুধু ম্যাথ কোর্স কিনতে পারবা 400 টাকায়, বুঝছো? ওগুলো প্রাইভেট গ্রুপে করানো হয়। আর যারা থার্ড সেমিস্টারে, এখানে তো নাই, থার্ড সেমিস্টারে যদি কেউ থেকে থাকো তোমাদেরও ম্যাথ 3-র কোর্স 400 টাকাতে নিতে পারবা এই মাসে, বুঝছো? আচ্ছা, অত কাহিনী না করি, দেখো এখানে একটা ফর্মুলা গেছে, সাইন বি কস সি প্লাস কস বি সাইন সি। মানে এখানে যদি আমি বির জায়গায় এ দিতাম তাহলে একটা কোন ফর্মুলা হয় আসলে দেখো, আর এখানে যদি বি দিতাম তাহলে সাইন এ কস বি প্লাস কস এ সাইন কি তো সাইন বি। তো এই ফর্মুলাটা আসলে কি, এখন অনেকে যারা নতুন তারা তো বলবা যে ভাই এই ফর্মুলা আবার কোথা থেকে পেলাম। তো ফর্মুলাটা আগে লিখে নাও, কোন ফর্মুলা? ফর্মুলা হচ্ছে সাইন এ মাইনাস বি, সাইন এ মাইনাস বি না, সাইন এ মাইনাস বির ফর্মুলা কি তোমরা বলো? সাইন এ কস বি, হ্যাঁ সাইন এ কস বি প্লাস, সরি এখানে প্লাসের সূত্রটা হবে, হ্যাঁ সাইন এ প্লাস বি। আমি ওই পরবর্তী সূত্রগুলো আগে মিশাই দিই, তাহলে তো সূত্র হবে না, এগুলো মিশাই দিই, জায়গা হবে না। দেখো সাইন এ প্লাস বির ফর্মুলা কি, যারা জানো না তারা এখান থেকে লিখে নাও। সাইন এ প্লাস বির ফর্মুলা হচ্ছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, বুঝছো? এগুলো ফর্মুলা আমি এই যে পার্ট 1 ক্লাসে কিন্তু দিয়েছি, বুঝছো? যারা নতুন তারা ফর্মুলাগুলো অবশ্যই দেখে নিবা, আমি বারবার বলতেছি। আর যারা দেখো না এই ক্লাসটা, এখান থেকে দেখে নাও আসলে এই ফর্মুলাটা কেমনে হয়। দেখো এখানে ছিল এ বি, এই জন্য এখানে হচ্ছে এ প্লাস বি, তো এখানে এর পরিবর্তে কি হচ্ছে বি সি, তাহলে একই কথা। তাহলে এখানে কি হবে? সাইন বি প্লাস সি, আর নিচে কি আছে? কস বি কস সি। এখন প্রশ্নে তো দেওয়া আছে, বলবা যে ভাইয়া আপনি কি দেখেন না এখানে যে প্রশ্নে দেওয়া আছে কস বি কস সি ইজ ইকুয়াল টু কস এ, তাহলে এইটা সমান যদি এইটা হয় তাহলে এইটা সমান আমরা কি লিখতে পারি? কস এ, কি লিখতে পারি? কস এ। আচ্ছা, তো এখান থেকে কে কে বুঝছো আমাকে একটু কনফার্ম করে দাও। তোমরা তো এত কম, 5 জন মাত্র, এই যে দেখছো তোমরা তো নাই রে গাধার দল, সবাই তো রেকর্ডিং, রাতুল তো কেউ নেই না? আজকে সবাই পোস্টে ব্যস্ত, এত এক্সাইটমেন্ট কালকের ক্লাসের প্রিপারেশন। আচ্ছা হোক, সমস্যা নেই, যারা আছো তারা ভালো করে দেখো, মনোযোগ সহকারে দেখো আগে। আচ্ছা, এখন কথা হলো এই যে আমাদের প্রশ্নটা আমাদের আনতে হবে কি, লেফট হ্যান্ড সাইডে হচ্ছে tan a
মানে ট্যান এ যদি আনতে যাই তাহলে ট্যান থিটা সমান আমি কি লিখে দিয়েছিলাম ইকুয়াল টু হচ্ছে সাইন থিটা বাই হচ্ছে কস থিটা। ট্যান থিটা যদি আনতে যাও তাহলে তোমাকে সাইন থিটা বাই কস থিটা লাগবে। নিচে কিন্তু কস এ আছে, কস এ আছে মানে থিটা, সাপোজ মনে করো কস থিটা আছে, তো উপরে কি লাগবে সাইন থিটা, কিন্তু এখানে কি নাই মানে সাইন এ লাগবে, উপরে কি লাগবে সাইন এ লাগবে, কিন্তু এখানে আছে বি প্লাস সি। তো তুমি যদি বি প্লাস সির ভ্যালুটা আসলে ওখানে বসাইতে পারতা তাহলেই কিন্তু হয়ে যেত। এখন বলো যে ভাইয়া বি প্লাস সির ভ্যালু আবার কোথা থেকে পাবো, তুমি তাহলে এখান থেকে বার করতে পারো, যেটা তোমাদের প্রশ্নে দেওয়া আসলে এখান থেকে বি প্লাস সির ভ্যালুটা অবশ্যই তোমরা বাইর করতে পারবা। বলবো যে কেমনে, এই যে বি প্লাস সি আছে না, বি প্লাস সিটাকে রেখে দাও, বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই পাই, এই যে এটা এইদিকে প্লাস আছে ওইদিকে আসে কি হবে মাইনাস এ। দেখছো বি প্লাস সির ভ্যালু প্রশ্নেই দেওয়া আছে, তাহলে বি প্লাস সির ভ্যালু আমরা কি পেলাম সাইন পাই মাইনাস কত এ, আর নিচে কি আছে কস এ। আচ্ছা এখন ক্যালকুলেশন করো সাত অধ্যায়ের নিয়মে, পাই মানে কত 180, পাই মানে কত 180, তো 100 এখানে পাই না দিয়ে যদি তোমাদের এরকম দেওয়া থাকতো যে 2 ইন্টু 90 ডিগ্রি মাইনাস কত এ, তাহলে এই জিনিসটাকে তোমরা কীভাবে ক্যালকুলেশন করতা, সাত অধ্যায়ে যারা করছো তোমাদের যে টেকনিকগুলো আমি শেখাই দিয়েছিলাম সেগুলো হচ্ছে কি এন ইন্টু পাই বাই 2 প্লাস মাইনাস কত থিটা, আর একটা কী লিখে দিয়েছিলাম এন ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস কত থিটা। বুঝছো, এন বলতে যে কোনো একটা স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 হতে পারে, দেখো 2 এই যে এন এর ভ্যালু আছে, হ্যাঁ এন ইন্টু এই দেখো 90, এই যে 90 আছে কত আছে 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, এখানে মাইনাস আছে সমস্যা নেই, মাইনাস থিটার পরিবর্তে কী আছে এ আছে। আচ্ছা আর প্লাস মাইনাসের পরিবর্তে কী আছে মাইনাস আছে, মানে প্লাসও থাকতে পারে মাইনাসও থাকতে পারে এটাই। আচ্ছা দেখো তাহলে এই ম্যাথগুলোকে ক্যালকুলেশন করার জন্য আমাদের যে জিনিসগুলো লক্ষ্য করতে হয় সেগুলো কী ছিল, তোমরা বলবা যে ভাইয়া এগুলো, এইটা ছিল প্রথম ঘর, প্রথম ঘরে অল পজিটিভ, দ্বিতীয় ঘরে সাইন কোসেক পজিটিভ, তৃতীয় ঘরে ট্যান কট পজিটিভ, চতুর্থ ঘরে বুঝছো এই চতুর্থ ঘরে কি কস সেক, হ্যাঁ কস সেক পজিটিভ। তো এই জিনিসগুলো এগুলো অনেক কিছু জানার আছে, এগুলো জানতে হলে হুট করে তো আর আজকে পাবা না যারা নতুন, তো অবশ্যই তোমাকে সপ্তম অধ্যায়ের প্রথম ক্লাসটা তোমাকে দেখতে হবে, বুঝছো প্রথম ক্লাসটা তোমাকে দেখতে হবে। তো অত কিছু না বুঝাই, এখন দেখো আমরা যেহেতু ম্যাথ করতেছি এগুলো ওই বেসিক জিনিসগুলো এখন বোঝাতে গেলে তোমাদের ম্যাথ করতে অনেক সময় লাগবে, তো এই বেসিক জিনিসগুলো তোমাদের আগেই বুঝে আসতে হবে আগের ক্লাসগুলো দেখে। আচ্ছা দেখো তো এই নিয়মে যখন তুমি ক্যালকুলেশন করবা সাইনটা কোন ঘরে যায় আসলে এইটা তোমাকে দেখতে হয়। দেখো কেমনে দেখবা যে পাই এখানে কি আছে, তুমি এইখানে এইটাকে ভাঙায় তো আমি এইটা লিখছি, এইটা তো লিখছি নাকি, দেখো 90 দুগুণে কত হয় 180, পাই মানে কত 180 মাইনাস কি থিটা। দেখো এখন এই যে 90 কতবার ঘুরছে, এই এক্স অক্ষ থেকে 2 বার ঘুরছে, যত গুণ থাকে ততবার ঘোরে। আচ্ছা এখান থেকে এখানে আসতে 90 লাগছে, 90 ডিগ্রি যেতে লাগছে, এখান থেকে এখানে 180। আচ্ছা তাহলে সাইন কোন ঘরে আছে, এইখান থেকে এইখানে আসে আবার মাইনাস থিটা, মানে এই ঘরে আছে। এখন আমি বললাম না দ্বিতীয় ঘরে কি সাইন আর কোসেক থাকলে কি হয় পজিটিভ, তাহলে চিহ্ন কি হবে এখানে পজিটিভ হবে, চিহ্নের কোনো চেঞ্জ হবে না। এখন বলো অনুপাতটা কি চেঞ্জ হবে কি হবে না, সাইন অনুপাত চেঞ্জ হবে কি হবে না। আমি বলেছিলাম যে এন এর ভ্যালু যদি জোর হয় তাহলে পরিবর্তন হয় না, যদি বিজোড় হয় তাহলে চেঞ্জ হয়, সাইন হয়ে যায় কোস, কস হয়ে যায় সাইন, এগুলোই নাকি আমি এগুলো লিখে দিয়েছিলাম। আচ্ছা তাহলে এন এর ভ্যালু কি এখানে জোর, তাহলে সাইনটা কি থাকবে সাইন থাকবে, আর এখানে প্লাস মাইনাসের পর যে থিটাটা থাকে আমরা সেই থিটাটাকে নেই, সেই থিটা হিসেবে কি আছে এ আছে, আর নিচে আগে থেকে কি ছিল কস এ। আচ্ছা এখন বলো সাইন এ কস এ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি ট্যান এ, এটাই কি তোমাদের লেফট হ্যান্ড সাইড না, এটা হচ্ছে তোমাদের লেফট হ্যান্ড সাইড দেখানো হলো, এই যে তোমাদের লেফট হ্যান্ড সাইড, আমরা রাইট হ্যান্ড সাইড দিয়ে করলাম, করে আমরা লেফট হ্যান্ড সাইডে চলে আসলাম, এটা হচ্ছে তোমাদের অ্যান্সার, আশা করি বুঝছো। আচ্ছা পরবর্তী ম্যাথ, এখন আমরা দেখবো পরবর্তী ম্যাথ। আচ্ছা তোমরা যারা দেখতেছো তারা একটু বলো যে বুঝছি ভাইয়া। আচ্ছা নেটওয়ার্কের প্রবলেম দেখাচ্ছে নাকি, আমি যখন ক্লাস করে ঢুকতেছি আমার এটাতে তখন করে আমরা আচ্ছা দেখো আমি এগুলো মিশাই দিলাম, এখন আমরা পরবর্তী ম্যাথ করব। আচ্ছা তো তারপরে দেখো আমরা এই ম্যাথটা করেই মূলত আমরা কুইজে যাব। দেখো তারপরের ম্যাথ দেখো, আমরা বেশিক্ষণ ক্লাস করব না আসলে, বেশিক্ষণ ক্লাস করলে স্টুডেন্ট বোরিং ফিল করে। দেখো তো পরবর্তীতে কি দেওয়া আছে
3 নম্বরে tan b একই জাতীয় মেথ, হ্যাঁ, tan c = কত, tan b tan c = হচ্ছে 2, এটা দেওয়া আছে। তোমরা যদি অনেকজন অ্যাক্টিভ থাকতে আর কি, তাহলে তোমাদের ম্যাজিক দেখাতাম আর কি, ম্যাথের, বুঝছো, ম্যাজিক অনেক ম্যাথে ম্যাজিক করতে হয় একটু একটু, তো আমি ওই ম্যাথগুলো করাই দিতাম, কিন্তু তোমাদের উপস্থিতি এত কম যে এভাবে পসিবল না, বুঝছো। তোমরা চেষ্টা করবা বন্ধুদেরকে শেয়ার করে দেওয়ার, সবাইকে জানাই দিবা যে এখানে ক্লাস নেওয়া হয়। আচ্ছা, কি একটা অবস্থা। আচ্ছা, এই ম্যাথটা আমরা শেষ করে দিই। আচ্ছা দেখো, এখানে কি আটকে গেল নাকি, দেখো তো, এই যে এটা বাইর করে আবার ঢোকো, হ্যাঁ, ফোনে মনে আটকে গেছে। আচ্ছা দেখো, ওই ঠিক করুক, আমরা ম্যাথটা আগে করি। আচ্ছা দেখো, আমাদের প্রশ্ন হচ্ছে এইটা সমান আমাদের দেখাইতে হবে 2, হ্যাঁ, এটা জাস্ট মনে রাখো যে এইটা সমান আমাদের 2 দেখাইতে হবে। তাহলে আমরা অ্যান্সার করি, হ্যাঁ, উত্তর দেখো, তোমাদের যে দেওয়া ছিল যেটা, এইটা থেকে তোমরা খুব সহজে এই যে প্রশ্নের অ্যান্সারটা এটা তোমরা দেখাইতে পারবা, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। তো যেটা আসলে যেইভাবে করলে আমাদের সহজ হয় আমরা তো সেইভাবে করি নাকি, আমরা নাকি হুদাই এইটা ধরে ধরে করব, তাহলে তো সমস্যা। তাহলে কখন যে অ্যান্সার বাইর হবে, কত দূর মানে গিয়ে যে অ্যান্সার হবে সেটা কিন্তু বুঝতে পারবো না। তো টেকনিক দিয়ে আমাদের যেভাবে করলে সহজ হয়, সহজেই অ্যান্সার আসে, সেভাবে আমরা করব। তো এই জন্য মূলত তোমাদের ক্লাসগুলো দেখা, নাহলে তো তোমরা একটা ম্যাথ করলেই পুরো বই করতে পারতা, এমনও সময় মানে হয়তো আর কি। তো দেখো, তো এই যে শর্টকাট টেকনিকগুলো জানার জন্য আমাদের কাছে তোমাদের আশা, বুঝছো, তোমাদের বড় ভাইদের কাছে সাজেশন নেওয়া বা টিচারদের কাছে। আচ্ছা দেখো, তাহলে আমাদের এখানে যেটা দেওয়া ছিল, এই যে এইটা আমরা এখানে লিখি যে দেওয়া আছে কত, cos a = cos b cos c। আচ্ছা, তাহলে cos a এর ভ্যালু কি, cos a এর ভ্যালু দেখো, এবার আমাদের এখানে cos a এর ভ্যালুটা লাগতেছে, কেন লাগতেছে অ্যান্সারটা আমি বললাম না, আগে করবা তারপর একটু বোঝার চেষ্টা করো, হুট করে কেন লাগতেছে এই প্রশ্ন করা যাবে না। দেখো, আচ্ছা, এর ভ্যালু যখন যদি লাগতেছে, তাহলে তুমি একটা কাজ করো, এখানে যে এটা ছিল এখানে করাই দিই, a = b + c টাকে ওইদিকে পার করে দাও, পাই মাইনাস কি হবে b + c, তাহলে তো তুমি এর ভ্যালু পেয়ে যাচ্ছ। তাহলে এখানে বসায় দাও, cos এর ভ্যালু কত, পাই মাইনাস b + c = এখানে কত আছে, cos b cos c। আচ্ছা, তো এখন আমাদের এই অনুপাতটা চেঞ্জ হয়ে আমরা একটা ফর্মুলা পাবো, সেটা কি, এখন দেখো কেমনে চেঞ্জ হবে। এখানে পাই বলতে কি, আমি তো বললাম যে পাই বলতে এখানে বোঝাচ্ছে 2 × 90 ± থিটার পরিবর্তে এখানে কি আছে, এই যে মনে করো এটা b + c। আচ্ছা, তো এখানে কি দেওয়া আছে, cos অনুপাতের ক্ষেত্রে দেওয়া আছে। তাহলে দেখো cos এটা কত ডিগ্রি ঘুরছে, 90, এই x অক্ষ থেকে এখানে আসছে আবার 2 বার, এখান থেকে এখানে আসতে একবার, মানে এই ঘরটা হচ্ছে 90, এই ঘরটাও কত 90, সমকোণী যেহেতু সমকোণ হচ্ছে না 90, তাহলে এখানে আসতে কত লাগবে 120, এখানে তো 120 আছে, তারপর এখানে কি আছে -θ, তার মানে একটু ব্যাক, এই ঘরে আছে, এই ঘরে কি আছে সাইন কোসেক। তাহলে তুমি নির্ণয় করতেছো cos গেছে সাইনের ঘরে, যদি কোনো অনুপাত মানুষের ঘরে যায়, এই ঘর ব্যতীত, প্রথম ঘর ব্যতীত, তাহলে কি হয়ে যায়, ঋণাত্মক মান হয়ে যায়। তাহলে এখানে কি হবে, আগে মাইনাস হবে, মাইনাসের আগে চিহ্নের পরিবর্তনটা আগে আমাদের করতে হবে। তারপর আমাদের cos অনুপাতটা চেঞ্জ হবে কি হবে না এটা একটু দেখতে হবে। কেমনে দেখবা, এই যে 2টা দেখতেছো এটা কিন্তু n এর ভ্যালু যদি, স্বাভাবিক সংখ্যাটার ভ্যালু যদি বিজোড় হয় তাহলে চেঞ্জ হয়, কিন্তু এটা তো জোর হলে কি থাকে, সেমে থাকে। এখন এই জিনিসগুলো আমি বারবার বলতেছি, তোমরা আগে সপ্তম অধ্যায়ের প্রথম ক্লাসটা অবশ্যই দেখবা। আচ্ছা, তারপর দেখো, তারপর কি হয়, তারপরে যে প্লাস মাইনাস যে থিটাটা থাকে সেই থিটাটা হয়। এখন থিটার পরিবর্তে এখানে কি আছে, বলবা যে ভাইয়া এখানে কি আছে, b + c আছে, = তারপর কত, cos b cos c, এই যে হয়ে গেল। এখন তোমরা বলবো যে ভাইয়া এখানে cos b + c বা cos a + c এর ফর্মুলা হয়েছে, মানে 3 নম্বর ফর্মুলাটা আর কি,
3 নম্বর ফর্মুলাটা দেখো তোমরা, আমি ফর্মুলা লিখে দিয়েছিলাম সিরিয়াল বাই সিরিয়াল বুঝাই দিয়েছিলাম। cos b প্লাস সি, এখানে আছে b প্লাস সি, ফর্মুলাতে ছিল a প্লাস বি, সমস্যা নেই, a প্লাস বির জায়গায় এখানে আছে b প্লাস সি। তো এই ফর্মুলাটা আসলে কি, ফর্মুলাটা দেখো আমি তো এখানে দিয়েছিলাম সাইন, এখানে ফর্মুলাটা আগে লিখে দিই, তাহলে তোমাদের দেখে দেখে করতে সুবিধা হবে। cos a প্লাস বির ফর্মুলাটা ছিল কি, কি ছিল, cos a cos b মাইনাস sin a sin b। এই সূত্রগুলো অবশ্যই তোমাদের আগে দেখতে হবে, জানতে হবে, নাহলে হুট করে সূত্র অ্যাপ্লাই করতে পারবা না, ঘুরবে, মাথা ঘুরবে তোমার। আচ্ছা দেখো, তাহলে এখানে এ বি ছিল, এখানে কি আছে বি সি, সমস্যা নেই, তাহলে cos a cos b, তার মানে এখানে কি হবে, মাইনাস মাইনাস থাকলো, cos a বলতে এখানে কি বোঝাচ্ছে b কে, cos b, তারপর কি cos cos a, আচ্ছা দেখো cos a cos c, এখানে বির পরিবর্তে কি আছে সি, তারপর কি এই যে মাইনাস, মাইনাস কি হবে, মাইনাসটা এখানে গুণ আছে না, ব্র্যাকেট ক্লোজ করে দাও, হ্যাঁ, পরে তোমরা মাইনাসটা, না হলে এই মাইনাসটা আবার ঝামেলা করবে, হ্যাঁ, মাইনাসটা যেহেতু এখানে গুণ আছে ব্র্যাকেটটা ক্লোজ করে দিয়ে রাখো, সুবিধা হবে। তারপর এখানে কি আছে সূত্রে মাইনাস মাইনাস, তারপর কি আছে সাইন এ সাইন বি, সাইন এ বলতে এখানে কি আছে বি, তারপর কি আছে সাইন সি, ইজিক্যাল টু কি হবে cos বি cos সি, সমান চিহ্ন ওর দিকে যা ছিল তাই। এখন আমি উপরেগুলো মিশাই দেবো, হ্যাঁ, উপরেগুলো মিশাই দেবো, জাস্ট এইটা মনে রাখো, এখানে আর কিছু লাগবে না, হ্যাঁ, উপরে আর এগুলো লাগবে না, ম্যাটটাতে আর উপরের এগুলো লাগবে না, এগুলোকে একটু মিশাই দিলাম। আচ্ছা, আমাদের প্রমাণ এইটার সময় এটা দেখাইতে হবে। আচ্ছা দেখো নিচে হয়তো দেখা যাচ্ছে না, আচ্ছা দেখো, তো এখন এই যে মাইনাসটা, এই যে সামনে যে মাইনাসটা, এদের সাথে গুণ আছে না, বলবো যে ভাইয়া হ্যাঁ গুণ তো আছে, তাহলে এই যে লাইন থেকে দেখো এগুলো আবার মিশাই না দিলে তোমরা পরে বুঝবা, মনে তো হয় না, আমি একটু দেখো কত বড় একটা দাগ দিছি দেখো, তো এখান থেকে দেখো, এখানে দেখো মাইনাসটা গুণ করে দাও, তাহলে কি হবে cos b cos c, এই যে মাইনাসটা, এই যে মাইনাসটা গুণ করে দিলে এখানে কি হবে প্লাস, কি হবে sin b sin c ইকুয়াল টু, এদিকে কি আছে cos b cos c, তাহলে দেখো cos b cos c cos c। আচ্ছা, তো এখানে দেখো cos b cos c, আমরা যদি এই যে cos b cos c টাকে ওইদিকে পার করে দেই, প্লাস করে দিলেই কিন্তু আমাদের হয়ে যায়। দেখো কেমনে, এই জিনিসটাকে রাখো আগে, হ্যাঁ, sin b sin c ইজ ইকুয়াল টু, এদিকে কি আছে cos b সামনে একটা মাইনাস হতো না রে, এখানে মাইনাস যে গুণ করে দিছো, এখানে একটা তো মাইনাস হওয়ার কথাই, ওই জন্য তো বলতেছি, এখানে যে মাইনাসটা যদি গুণ করে দাও, এখানে প্লাস ছিল, এই যে এখানে ভেতরে কি ছিল প্লাস, তাহলে এখানে কি হবে, এখানে একটা মাইনাস হবে না। আচ্ছা আচ্ছা দেখো, তো এই যে প্লাসটাকে আমি জাস্ট রাখলাম, আর এই জিনিসটা আগে লেখো cos b cos c, এই যে মাইনাস cos b cos c ওইদিকে যদি পার করে দাও, তাহলে কি হবে প্লাস cos b cos c ইজ ইকুয়াল টু কত 0, আরে আরো 0, এত ইজ ইকুয়াল টু দিচ্ছি, এখানে তো সমান দিচ্ছি। আচ্ছা, তো এখন অ্যান্সার কিন্তু আমাদের হয়ে গেছে, দেখো tan b tan c ইজ ইকুয়াল টু কত 2, জাস্ট এইটা মনে রাখো, জাস্ট এইটা মনে রাখো যে কেমনে হয়। আচ্ছা, তো দেখো cos b cos c প্লাস cos b cos c গুণ যোগ করলে কি হয় sin b sin c ইজ ইকুয়াল টু 2 cos b cos c, এটা আমি বলবো যে এটা কেমনে 2 হলো, এটা এগুলো কিন্তু সিম্পল জিনিস। দেখো a প্লাস a যোগ করলে কত হয় 2a হয় না, তো এটাকে যদি a ধরো, এটা কি এটাও a, যেহেতু এগুলো দেখতে সেম, তাহলে 2a হওয়ার কথা না, তাহলে 2a এর পরিবর্তে কি আছে বা এটাই, বুঝছো, এগুলো জাস্ট বোঝার ক্ষেত্রে তোমাদের বোঝাইলাম, এগুলো জাস্ট বোঝার ক্ষেত্রে। আচ্ছা,
এখন এই যে 2 সাথে cos b cos c টা গুণ আছে, তাই এদিকে পার করে দিলে কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে কি হবে, sin b sin c এটা গুণ আছে, তাহলে এইদিকে আসে কি হবে, cos b cos c ইকুয়াল টু কত, এখানে কি আছে 2 2। আচ্ছা, তাহলে এখন কিন্তু হয়ে গেল। দেখো আমি একটা সূত্র লিখে দিয়েছিলাম, বারবার লিখে দিয়েছিলাম, sin থিটা প্লাস sin থিটা বাই cos থিটা ইকুয়াল টু কত, tan থিটা। থিটা বলতে এখানে কি b, আর এখানে কি আছে ইনটু আবার sin c cos c। আমাদের প্রমাণ কি এটা ছিল, এটা ছিল না, তো বইটা কই গেল, প্রমাণটা তো আমি মিশাই দিলাম। তাহলে এখানে কি হবে, tan c ইকুয়াল টু হচ্ছে 2। এটা হচ্ছে কি, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। বুঝছো, tan c ইকুয়াল টু হচ্ছে 2 কেমনে হলো, sin b cos b ইকুয়াল টু হচ্ছে tan b ইনটু sin c cos c ইকুয়াল টু হচ্ছে tan c। এখানে থিটার পরিবর্তে শুধু সিটা দেওয়া আছে, এটাই। তাহলে এটাই হচ্ছে তোমাদের মূলত অ্যান্সার। হ্যাঁ, এটা হচ্ছে অ্যান্সার। তো আমাদের কিন্তু ক্লাস যে ম্যাথগুলো ছিল, ম্যাথগুলো কিন্তু শেষ। আর আমরা কি কুইজে যাব, তোমরা কমেন্ট করো যে আর একটা ম্যাথ কিন্তু সংক্ষিপ্ততে আছে, মানে ম্যাজিক ম্যাথ, একটু একটু মাঝে মাঝে ম্যাজিক টেজিক করতে হয় ম্যাথে, নাহলে কিন্তু অ্যান্সার মেলে না। হ্যাঁ আরেকদিন করে হ্যাঁ, এই যে অনেকে বলছে, আর তোমরা কমেন্ট করো এখন কি কুইজে যাব আমরা, দেখি ফোনটা দেখি, এখন কি আমরা কুইজে যাব, বুঝছি ভাইয়া। সবাই ম্যাথটা কি বুঝছো আমাকে জানো, তোমরা কুইজের জন্য প্রস্তুত আছো কে কে আমাকে কমেন্ট করো। এত নেটওয়ার্ক, আমি যে কোন ওয়াইফাইটা এখানে কানেক্ট করছি আমি দেখতে পাচ্ছি না, নেটটা এমন প্রবলেম দিচ্ছে। এর ওয়াইফাইয়ের অভাব নাই, রাউটারের, এটা মিশাই দিই। হ্যাঁ, কুইজের জন্য কে কে প্রস্তুত আছো, তোমার এখানে তো বারবার আটকে যাচ্ছে। চলতেছে তো, না আটকে গেছিল, এই যে আবার এখন চলতেছে। হ্যাঁ বুঝছো তোমরা, ঠিক আছে। এখন কুইজের জন্য কে কে প্রস্তুত আছো, তোমরা কি কুইজ করতে রেডি? তোমরা কি কুইজ করতে রেডি? মাঝে মধ্যে আটকে যায়, কুইজে যান একজন, শ্রাবণ, আর কে, নাকি ম্যাথ করবা? তোমাদের কমেন্ট এখন নিয়ে আসতেছে। সবার জন্য কুইজটা, বুঝছো, সবার জন্য কুইজটা। কমেন্টে যে অ্যান্সার সুন্দরভাবে দিতে পারবে সেই পাবে, কিন্তু তোমাদের উপস্থিতি তো অনেক কম, তোমাদের উপস্থিতি অনেক কম। অ্যানসার কি যে কোনো একটা না সবগুলার? সবগুলার। কই ইয়াটা কই, আমার কোশ্চেনটা কই, কোশ্চেন ব্যাংকটা কই? আপনি যে কই তোমার হোয়াটসঅ্যাপে দিয়েছিলাম না? কাকে? ও, এর হোয়াটসঅ্যাপে দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, দেখো সবাই তো বললা না যে আমরা প্রস্তুত আছি। কিরে অ্যান্সার কোশ্চেন দেবো তোমাদের, কুইজের কোশ্চেন দেবো? বোর্ড মিটাই বোর্ডে লিখে দিয়ে। না বোর্ডে না, আমি কমেন্টে দিচ্ছি, ওখান থেকে দেখে নিবা। কয়জন বলতেছো দেখি, কয়জন প্রস্তুত, কয়জন? জি ভাইয়া কুইজে যান। কয়জন প্রস্তুত আছো? জি ভাই। আই যে মনীষা, তোমার তো মায়ের হবে, খালি কোচিং এ আসো। মোবাইল ভাঙছে ভাই। মোবাইল ভাঙছে কেন? ভাই ভালো জানে, ফেলে দিয়ে ফেলছে। মোবাইল ভাঙছো? হ্যাঁ লাইভে এটা বলে ফেললে, তাতে ওর মাথা খায় যাবে। দেখো আমি সিডিও মনে হয় ঢুকলো ক্লাসে। কয়জন কুইজের জন্য প্রস্তুত? শুধু দেখতেছি 3 জন প্রস্তুত। তাহলে কে নিবে? হাত থেকে পড়ে যায় ভাঙছে। আচ্ছা সমস্যা নেই। এই আর কি, তোমরা একটু বলো না যে আমরা কুইজের জন্য প্রস্তুত, কুইজের জন্য প্রস্তুত। না বললে কেমনে আমি কোশ্চেন দেবো? আমার কপি করা হয়েছে, জাস্ট পেস্ট করলেই তোমরা কমেন্টে পেয়ে যাবা। যে ফার্স্ট অ্যান্সার দিতে পারবে সুন্দর মতো, সময় দেবো। টাইম কত মিনিট দেওয়া যায় বলো? আর না হলে তো তোমরা আবার গুগলে সার্চ করবা, ক্রোমে। ওটাই এখন সমস্যা, কুইজ দিলে সাথে সাথে কপি করে না না, ওটা তো পারবা না এত সহজে। কপি হবে, মিস নাই, কমেন্ট কপি হবে। ওই জন্য তো বললাম যে আপনি বোর্ডে দেন, তাহলে কপি করতে পারবে না।
কমেন্টে দেওয়ার সাথে সাথে কপি হয়ে যাবে। কয়টা কোশ্চেন দিবেন ভাইয়া? আচ্ছা যারা আছো তারাই, আমি দিলাম। রেডি রেডি, টাইমটা আগে দেই। টাইম কতক্ষণ? টাইম দেব, তোমরা তো আগে টাইমটা দেই। হ্যাঁ, কুইজের জন্য। আচ্ছা টাইম একটা দিই। হ্যাঁ, সময় কত দেওয়া যায়? কয়টা কোশ্চেন আছে রে? তিনটা না? 3 মিনিট, নাহলে গুগল টুগল মারবে ওরা আবার। 2 মিনিট, আরো কমান। 2 মিনিটও দেওয়া যাবে না, 1 মিনিট, নাহলে গুগলে সার্চ করবা। আপনি তো বলে দিচ্ছেন ওরা আরো সার্চ করবে। আচ্ছা বলে দিয়ে লাভ নাই, বুঝছো? আমি যেটা কোশ্চেন একটা হয়তো পাবা গুগলে সার্চ দিয়ে, কিন্তু অত শর্ট টাইমে তোমরা বাইর করে আবার লিখবা, পাবা অত সময় পাবা না। দেখো আমি 1 মিনিট টাইম দিছি, তো যারা জানো তারা কিন্তু খুব তাড়াতাড়ি অ্যান্সারটা করতে পারবা। আচ্ছা, তো আমি কমেন্টে দিচ্ছি। হ্যাঁ, কমেন্ট চেক করো। কমেন্ট চেক করো, কমেন্ট চেক করো। দেখো কমেন্ট চেক করো। হ্যাঁ তাড়াতাড়ি করছি। দেখো আমি কমেন্টে তোমাদের অ্যান্সার উত্তর কোশ্চেন দিয়ে রাখছি। 1 মিনিটের মধ্যে 1 2 3টা প্রশ্ন 1 মিনিটের মধ্যে যে অ্যান্সার দিতে পারবে সুন্দর মতো, তো সে পাবে টি শার্ট। আর সেকেন্ড যে হবে সে পাবে একটা কলম। দেখি কলমটা দেখাই, একটা কলম দাও আমাকে, দেখি একটা কলম দাও। এই যে সেকেন্ড হবে সে পাবে একটা, দেখো তো দেখা যাচ্ছে এই কলমটা। আর টি শার্টটা দাও, ওখানে টি শার্টটা আছে, টি শার্টটাও দেখাই। নিচে, হ্যাঁ নিচে দাও। এই তোমরা তো ক্লাস করতে চাও না, দেখছো? সেলিম ভাইয়া তোমাদের, সরি আমার নাম তো বলে দিলাম রে। আচ্ছা দেখো তোমরা তো ক্লাস করতে চাও না, দেখো আমি কত কিছু তোমাদের জন্য আয়োজন করে রাখছি আর কি, বুঝছো? তোমরা যদি উপস্থিতি বেশি থাকো না, আমি প্রতিদিনে তোমাদের গিভওয়ে দেবো, দেখো এগুলো আমাদের এখানে রেডি আছে। আর আমাদের এখানে যারা ভর্তি হয়েছে বা ভর্তি হয় না এখনো বা হবে, সবাই কিন্তু এই টি শার্টগুলো পাবে। দেখো এই টি শার্টগুলো, অনেকগুলো টি শার্ট আমাদের অর্ডার দেওয়া আছে, আমার এখানেও আছে, এবং এই কলমগুলো আছে, অনেক কিছু গিফট আছে। তো তোমরা মিস করো, তোমরা আসলে জয়েন এত কম হও যে আমার মন চায় না যে তোমাদের আমি কুইজ দিয়ে তোমাদের পুরস্কার দিই, আমার মন চায় না। তো আজকে যারা এখন আছো, যারা অ্যান্সার দিতে পারবা, ফার্স্ট হবে তার জন্য এই টি শার্টটা, এবং যে সেকেন্ড হবে তার জন্য এই পেনটা। আচ্ছা দেখো অ্যান্সার তো 1 মিনিট তো হয়ে যাচ্ছে রে। প্রথম পুরস্কার হচ্ছে টি শার্ট। হ্যাঁ, দ্বিতীয় পুরস্কার আচ্ছা শর্টকাটে লিখি। হ্যাঁ, দ্বিতীয় কোনো উত্তরদাতাই নাই। দ্বিতীয় পুরস্কার হচ্ছে তোমার এর রুলস কত সালে প্রকাশিত হয়? দেখো ডিএসসি, ওটা হলো ডিজিটাল সিগনেচার। কি দেখলাম মনে নেই। কলম, একটা সুন্দর একটা কলম আছে। আর প্রথম পুরস্কার হচ্ছে টি শার্ট। কোন ডিপার্টমেন্ট? 1 মিনিট তো হয়ে যাচ্ছে, আর কয় সেকেন্ড আছে দেখো তো। হ্যাঁ, কেউ তো পারতেছো না, 1 মিনিট তো হয়ে যাচ্ছে, অ্যান্সার দেন আগে আপা। আমি ফের ওটাই গুগলে সার্চ দিচ্ছি ডিএসসি। এলে বোকা একবারে। তোমরা কেউ পারলা না। দেখো আমি আবারও বলতেছি, দেখো শোনো,
তো আমি 1 মিনিট সময় দিয়েছি এবং কোশ্চেন কিন্তু আমি কমেন্টে দিয়ে রাখছি। তো যারা হুট করে এখন আসতেছো তোমরা তো সময় মিস করে ফেললা, সমস্যা নেই। তোমরা নেক্সট টাইম আমরা লাইভ ক্লাস যখন নেব তোমরা অবশ্যই অ্যাটেন্ড থাকার চেষ্টা করবা। আমরা ক্লাস শেষে কুইজ দেব, প্রশ্ন আমি কমেন্টে দিয়ে রাখছি আজকে যেমন, নেক্সট টাইমে আমি দিয়ে দিব। তো যারা অ্যান্সার সুন্দর মতো করতে পারবা, যে সময় দেবো সেই সময়ের মধ্যে, তাদের ফার্স্ট পুরস্কার হচ্ছে এই টি শার্ট এবং সেকেন্ড পুরস্কার হচ্ছে এই কলম। সেকেন্ড পুরস্কার দেখা যাচ্ছে ওখানে, দেখো তো, সেকেন্ড পুরস্কার হচ্ছে এই কলম। তো অনেকেই আজকে মিস করে ফেললা, 1 মিনিট কিন্তু অলরেডি হয়ে যাচ্ছে, আর মাত্র 20 সেকেন্ড আছে। আমি 20 সেকেন্ড আছে, যাও। তো সুন্দর মতো 3টা কোশ্চেনের অ্যান্সার যে সুন্দর মতো দিতে পারবে তার জন্য এই গিফটগুলো থাকতেছে, বুঝছো? আর তোমরা সবাই মিস করে ফেললা, কারণ অনেকেই আমি অলরেডি পোস্ট দিয়ে রাখছি, আগে দুপুর সময় পোস্ট দিয়ে রাখছিলাম যে তোমরা রেডি থাকো, তোমাদের কুইজে আমি এই গিফটগুলো দেবো। ক্লাস শেষে কুইজ, এটা তো আহামরি কঠিন কিছু না। তোমরা সারাদিনে ফ্রি ফায়ার খেলো, তারপর কি রিলস দেখো, আরও অনেক কিছুই করো, এখন বললাম না। তো এই যে 1 ঘন্টা সময়, এই সময়টা তোমরা দিতে পারতেছো না। ফার্স্ট সেমিস্টার তোমরা ইঞ্জিনিয়ার, ফিউচার ইঞ্জিনিয়ার, তোমরা পড়াশোনা যে কী করতেছো আমি নিজেও জানি না, বুঝছো? তোমাদের এই যে 4 বছর, একটা সেকেন্ড, এই একটা সেকেন্ডেরও কিন্তু তোমাদের মূল্য আছে। তোমরা সেই সেকেন্ডটার ভ্যালু দিতে জানো না, মানে এখন পর্যন্ত তোমাদের কেউ বলে নাই, এই জন্য দিতে জানতেছো না। তো অবশ্যই তোমরা সময়ের মূল্য মানে বুঝতে চেষ্টা করবা, বুঝছো? আর আমি এই আয়োজনটা করছি এই কারণে যে অন্তত ক্লাস করার পর যেন একটু এন্টারটেনমেন্ট মানে বিনোদন পায় আর কি। এই জন্য আমার লস কত হয় হোক ওটা দেখার বিষয় না। তোমরা জাস্ট আমি যে কুইজগুলো করবো নেক্সট টাইমে, আজকে তো পারলা না, 20 সেকেন্ড সময় আছে, আমি সময় 20 সেকেন্ড তো কথা বলতে বলতে শেষ হয়ে গেল, 2 মিনিট অলরেডি হয়ে গেছে, তারপরেও কেউ পারলা না, এখন পর্যন্ত সময় আছে। তো নেক্সট টাইমে তোমরা অবশ্যই প্রস্তুতি হয়ে থাকবা, প্রস্তুতি নিবা। তো আরও অন্যান্য কোশ্চেন করবো, সমস্যা নেই। তো প্রতিদিনই আর কি, যেদিন আমি পোস্ট করে দেব যদি যে কুইজ নেব, তাহলে যারা ফার্স্ট হবে আমি আবারও দেখাই দিচ্ছি, দেখো টি শার্ট, কেউ পাইলা না। আর সেকেন্ড পুরস্কার হচ্ছে কলম। আমি সবগুলাই লিখলাম, হ্যাঁ। লিখে আবার ব্যাক হয়ে গেছে, সব কাটে গেল। এতক্ষণ নাই হয়ে গেল। আমি সবগুলাই সিসি 3টা অ্যানসার লিখলাম। সেকেন্ড চ্যাপ্টার না, একজন বলছে সেকেন্ড চ্যাপ্টার না, আমি ওই জন্য বলি যে আমার ক্লাসগুলো যারা দেখবে তারাই কিন্তু অ্যান্সার দিতে পারবে। আমি যে কোশ্চেনগুলো আজকে দিছি, এই কোশ্চেনগুলো কিন্তু আমি যতদিন মানে তোমাদের জয়টা ক্লাস নিচ্ছি ওই ক্লাসগুলোর মধ্যেই কিন্তু এই অ্যান্সারগুলো আছে। তো তোমরা যদি ক্লাস না করো ভাই, তাহলে তোমরা কেমন পাবা, বুঝছো? আর যারা অফলাইনে পড়ো তোমরাও তো জানো, তারপরে তোমরা মানে অ্যান্সার দিতে পারতেছো না, কি আর বলবো। দেখো একটা অ্যান্সার দিলে হবে না, আর কেউ নাই, কেউ অ্যান্সার দিতে পারলা না? না আমি সবগুলাই লিখে ব্যাক হয়ে গেছে, সব কাটে গেছে, আবার লিখবো ভাই। আচ্ছা হোক, আজকে কেউ পায় নাই। ভাইয়া মেয়েদের জন্য শাড়ির ব্যবস্থা করেন, মেয়েদের জন্য শাড়ি, সমস্যা নেই, শাড়ির ব্যবস্থাও করব নেক্সট টাইম। ছেলেদের জন্য একটা করে লুঙ্গি। আমি তোমাদের ফার্স্ট ক্লাসে তোমাদের দেখাইছিলাম না যে নির্ণয় ম্যাট্রিক্সে শাড়ি আর লুঙ্গির ম্যাথের সাথে সাথে এই জিনিসগুলো তোমাদের দেখাইছিলাম, বুঝছো? তো সমস্যা নেই, নেক্সট টাইমে তোমাদের শাড়ি লুঙ্গিরও ব্যবস্থা করব। আপাতত টি শার্ট আর কলম আছে, আর অনেক গিফটস আছে, আমি দেখাইলাম না। তো এগুলোই আগে নাও, অন্তত একজন আগে নাও, অ্যান্সার দাও। তোমরা তো পারতেছো না, তাহলে কেমনে কি বলো? পরবর্তী ক্লাসে সব দেওয়া হবে, পরবর্তী ক্লাসে পারো নাকি? আর 30 সেকেন্ড সময় দিলাম। আবার লিখবো এগুলা অ্যানসার কি কথা শোনো। 1 মিনিট 30 সেকেন্ড। কুইজটা জিতি, আরে লাইটটা কই গেল আবার। পরের দুটো তো কিন্তু প্রথমে শালটা কত? সঠিক উত্তর দিতে হবে। আরো 30 সেকেন্ড দিলাম বাড়ায়, 1 মিনিট 30 সেকেন্ড। কেউ পারলো না। দাঁড়ান আমি এবার গুগলে যাবো। এই গুগল টুগল শেষ করে দিলা, তারপরে পাইলা না। আমি অ্যান্সারগুলো বলে দেবো একটু পর, যারা পারবা না 30 সেকেন্ড আমি গুনতেছি, 1 2 30 সেকেন্ড, 1 মিনিট 30 সেকেন্ড না, 1 মিনিট গেছে না, আর 30 সেকেন্ড দিছি। আরে আচ্ছা দাঁড়াও, 30 সেকেন্ড আর একটু। কেউ পারলা না? না, সুযোগ নাই, শেষ। ওয়েট, আর 5 সেকেন্ড, টাইম ওভার।
টাইম শেষ, সরি, কেউ নিতে পারলো না পুরস্কার। ক্রিমার্সের উত্তর রুলস কত publish সালে করেন। প্রকাশিত হয়? এই যারা উত্তর জানো না, দেখো আমি উত্তরটা দিয়ে দিচ্ছি, নাহলে এই উত্তরগুলো যদি, এই প্রশ্নগুলো যদি নেক্সট টাইমে দেই সবাই আবার ফির খোঁজ নিয়ে আবার বলবে। তা দেখো এগুলো একদম ক্লোজড, নেক্সট টাইমে অন্য কিছু কোয়েশ্চেন দেওয়া হবে। দেখো আমি উত্তর তোমাদের দিয়ে দিচ্ছি। আচ্ছা প্রশ্ন কি কি ছিল, প্রশ্ন কি কি ছিল দেখি, প্রশ্নগুলো আমি একটু আবার পেস্ট করি। 5 মিনিট ভাইয়া, না না, আর কোনো সময় দেওয়া যাবে না। 1 মিনিট। দেখো ম্যাথমেটিক্স ওয়ানে ক্রেমার্সের রুলস কোন অধ্যায়ে অ্যাপ্লাই করা হয়? ডান দিছি, এটা জানে না। অ্যানসার সাবমিট দিছি। দেখো ম্যাথমেটিক্স ওয়ানে ক্রেমার্সের রুলস কোন অধ্যায়ে অ্যাপ্লাই করা হয়? যারা জানো না মনে রাখবা যে প্রথম অধ্যায়ে অ্যাপ্লাই করা হয়। কেন অ্যাপ্লাই করা হয়, মানে কি কারণে? দেখবা যে 3টা সমীকরণ দেওয়া থাকে, তো সমীকরণ সমাধান করার জন্য হ্যাঁ এক্স ওয়াই মান, এক্স ওয়াই জেড ওখানে তো থাকে, চলকগুলো আছে, তো সমীকরণ সমাধান করার জন্য আর কি ক্রেমার্স একটা রুলস আবিষ্কার করে গিয়েছিলেন মৃত্যুর 2 বছর আগে আর কি। তো ওই রুলস দিয়ে কিন্তু আমরা সমীকরণগুলো খুব সহজে, খুব ইজিলিভাবে সমাধান করতে পারি, এবং ওই সমীকরণগুলো 2 অধ্যায়ে ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করা যায়। সেটা হচ্ছে ম্যাট্রিক্সের সাহায্যে পরীক্ষা দেওয়া থাকে, তো তখন কিন্তু অনেক বড় হয়, মানে 2 পাতা 3 পাতাও হয় আর কি। আর ক্রেমার্স যে রুলসটা আবিষ্কার করে গিয়েছে, তো এই রুলস দিয়ে জাস্ট 1 পাতায় অ্যান্সার করা যায় খুব সহজে, বুঝছো? এটা হচ্ছে প্রথম অ্যান্সার। আর কত সালে 1750, যদি অ্যানসার আমি সাবমিট দিছি। অ্যান্সার সাবমিট দিয়েছে একজন, বাকি অ্যান্সারগুলো কি 3টাই দিছি। দেখি কই দিছো? হ্যাঁ দেখেন, 1750, একজন দিছে 1750 সাল। আর কি দেখেন 3টাই আমি একসাথে দিছি। জন্ম মৃত্যু এগুলো কি বলবে? আপনি শুধু জন্ম দেন নাই? না, জন্ম মৃত্যু এবং এই রুলস কত সালে, 1950 সালে তো আবিষ্কার হয়, ঠিক আছে, কিন্তু জন্ম মৃত্যু এগুলো বলতে হবে। আচ্ছা দেখো 2 নাম্বার, ডিএসসি বলতে কি বুঝাচ্ছে আর কি। এখানে ডিএসসি বলতে কি বোঝাচ্ছে, অ্যান্সার তোমাদের চোখের সামনে, তোমরা বলতে পারতেছো না। ডিএসসি আমাদের অনলাইন বলো অফলাইন বলো, এই প্ল্যাটফর্মের নাম হচ্ছে ডিপ্লোমিয়ান স্টাডিজ সেন্টার। আমি বলছি ডিপ্লোমিয়ান স্টাডিজ সেন্টার, ডিএসসি বলতে বোঝাচ্ছে ডিপ্লোমিয়ান স্টাডিজ সেন্টার। ডিতে হচ্ছে ডিপ্লোমিয়ান, এসতে হচ্ছে স্টাডিজ, সিতে হচ্ছে সেন্টার। সাধারণ জিনিস, তোমরা গুগলে সার্চ দিচ্ছ ডিএসসি, তাহলে কি অ্যান্সার আসবে না। আচ্ছা, এই প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা কে, কোন ডিপার্টমেন্টে নিয়ে পড়াশোনা করতেছেন এবং কোন প্রতিষ্ঠানে? এখন আমার উত্তর আমি না দেই, এটা অন্যজন দিবে, দেখি কেউ দিছে কিনা। ডিপ্লোমিয়ান স্টাডি সেন্টার সেলিম ভাইয়া 2000 কি লিখছো 24 সিএসটি। আমি কি সিএসটি ডিপার্টমেন্টের? আপনার ডিপার্টমেন্ট বলছেন না আমাদের? এখানে কি বলছি দেখো, প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা কে, কোন ডিপার্টমেন্ট নিয়ে পড়াশোনা করতেছেন তিনি, এটা তো বলতে হবে না। আবার এই কমেন্ট দেখো একজন অ্যান্সার করছে অনেক কষ্টে, মেসেজটা খারাপ হয়ে যায়। কমেন্টে এডিটর অনেকেই ডিএসসির কি যে উত্তর দিছে। শোনো, এমনও সময় আসতে পারে নেক্সট টাইম ক্লাসে আমি আগেই তোমাদের নকল দিয়ে দিচ্ছি, হয়তো এই প্রশ্নগুলোর মধ্যে 2-1টা প্রশ্ন থাকতে পারে, এমনও ক্লাসে আর কি, যখন আমরা নেক্সট টাইম কুইজ নেব, তো তখন দেখবা যে এই প্রশ্নগুলো, এই 3টা প্রশ্নের মধ্যে কিছু প্রশ্ন হয়তো থাকবে আর কি, বুঝছো? তো এখন থেকে তোমরা খোঁজ নিয়ে রাখবা। রংপুর, শোনো, এই প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা মানে ফাউন্ডার, ওনার নাম কি, কোন পলিটেকনিকে পড়াশোনা করে, কোন ডিপার্টমেন্ট নিয়ে, এটা বলা হয়েছে ওখানে, বুঝছো? প্রশ্নই বুঝতে পারেনি কেউ। প্রশ্ন তো বুঝোই নাই, প্রশ্ন না বুঝলে আমাকে বলবা না। আমি যথেষ্ট 4টা অ্যানসার বলছি শোনো, মোবাইল ছাড়াই। এখানে মোবাইল ছাড়া একজন অ্যান্সার বলছে, তার জন্য একটা গিফট আছে। আমার এখানে অফলাইনে 2জন মানে 2টা স্টুডেন্ট আছে আমাদের পাশে থাকে, তো ওরা এখানে সে আর কি কমেন্ট করতেছে। তো দেখো ওদের মধ্যে 2জনের মধ্যে একজন কিন্তু সুন্দর মতো অ্যান্সার দিয়েছিল, আমি এটা কানে নিয়েই নাই, কারণ ও জানে সব কিছু। তো ওর জন্য দেখো একটা কলম, ও কিন্তু সব কিছু ভালো করে দিতে পারে না, আমাকে এখন বলতেছে, তো তার জন্য এই কলমটা গিফট। তুমি আসো নিয়ে যাও। আর শোনো, আর একজন ছিল, ও অ্যান্সার দিয়েছে
কিন্তু ভালো করে দিতে পারে নাই। হ্যাঁ, ও বলছে যে আমি নাকি সরি ফাউন্ডার নাকি সিএসটিতে পড়ে, বুঝছো? দেখো তো আসো, তুমি আসো, একটা কলম নিয়ে আসো। না না, তোমাদের এখনই দিয়ে দিই। দেখো একজন দিতে পারছে, তার জন্য এই গিফটটা, মানে ভালো করে দিতে পারলে ওদেরকে টি শার্ট দিয়ে দিতাম, আর ওরা এমনিতেই টি শার্ট পাবে নেক্সট টাইম, সমস্যা নেই। ধরো তো, আর তুমি আসো, তোমারটাও নিয়ে যাও। তোমরা কি করলা? আসো। দেখো আর একজন, তোমরা পারলা না, এরা একটু একটু করে দিয়েছে, এই জন্য এদেরকে আমি গিফটটা দিলাম, বুঝছো? নেক্সট টাইম তোমরা প্রস্তুতি নিয়ে থাকো, তোমরাও পাবা। নেক্সট টাইম আমরা কুইজ নেব, যে ভালো মতো অ্যান্সার দিতে পারবে তাদের জন্য টি শার্ট, আরও সুন্দর সুন্দর গিফট আছে, আমি এখন পাবলিশ না করি, নেক্সট টাইমের জন্য প্রস্তুত থাকো। তো আজকের মতো এখানেই আমরা যে ক্লাসগুলো নিলাম, এর আগে যে ক্লাস অষ্টম অধ্যায়, আমরা সপ্তম অধ্যায় থেকে শুরু করছি, এটা জানো। সপ্তম অধ্যায়ে 4টা ক্লাস নেওয়া হয়েছে, 4টায় একদম বেসিক থেকে সব কিছু ক্লিয়ার করা হয়েছে। অষ্টম অধ্যায়ে ত্রিকোণমিতিক অনুপাত, এই অধ্যায়ে পার্ট 1 একটা ক্লাস নেওয়া হয়েছে অলরেডি, তো ওখানে সূত্র, অতিসংক্ষিপ্ত এগুলো করানো হয়েছে। আর আজকে পার্ট 2 ক্লাসে আজকে তোমাদের সংক্ষিপ্ত যে 3 মার্কের প্রশ্নগুলো আছে, সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো ছিল, এই প্রশ্নগুলো আমি করাই দিলাম, যদিও আগের ক্লাসে 2-1টা করাইছিলাম, আর আজকে বাকি ছিল, এগুলো করাইলাম। নেক্সট ক্লাসে তোমাদের রচনামূলক, অষ্টম অধ্যায় থেকে সেই রচনামূলক প্রশ্নগুলো করাই দেওয়া থাকবে। তো কারো কোনো প্রশ্ন থাকলে বলো, নাহলে আমি শেষ করে দিই, এরা চলে যাবে। তো প্রশ্ন থাকলে কমেন্ট করো, আমি ওখানে রিপ্লাই দেবো, সমস্যা নেই। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর নিজের খেয়াল তো অবশ্যই রাখবা। আর কি করবা, তোমরা যেহেতু পড়তে আসছো এখানে, অবশ্যই তোমাদের সময়ের মূল্য দিতে হবে, 1 সেকেন্ড সময়, এটারও মূল্য দিতে হবে। তো তোমরা অলওয়েজ প্র্যাকটিস করবা সব কিছু কিন্তু মুখস্থ হয় না। তোমরা অনেকেই বলো যে ভাই মুখস্থ করে 1 রাতে পাস করা যায়, অনেকে বলে। তো ফার্স্ট টাইম পরীক্ষা দাও, দেখবা যে 100 জনের মধ্যে 15 থেকে 16 জন পাস করে, বুঝছো? আমি আগেই বলে দিলাম, ভালো করে পড়াশোনা না করলে তুমিও ফেলের কাতারে পড়বা আর কি, রেফার্ড। তো অবশ্যই ভালো করে পড়াশোনা করো, প্র্যাকটিস করো, সব কিছু হচ্ছে প্র্যাকটিস। সূত্র বলো, ম্যাথ বলো, নিজে পড়া বলো, থিওরি পড়া বলো, ওগুলো কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হয়। প্র্যাকটিস কেমন, যে থিওরি পড়া আবার প্র্যাকটিস কেমন? অবশ্যই যে পড়াটা তোমরা মুখস্থ করতেছো, বুঝে বুঝে পড়বা আর লিখবা, বুঝে বুঝে পড়বা আর লিখবা পড়বা। থিওরিগুলো তোমাদের এমনভাবে মাথায় গেঁথে যাবে, তোমরা দেখবা যে পরীক্ষার খাতায় প্রশ্ন নাই দিতে তোমাদের কমন আছে, এমন অবস্থায় আসবে, বুঝছো? এইভাবে পড়াশোনা করো, প্র্যাকটিস করো, ফোন থেকে একটু দূরে থাকো, জাস্ট লাইভ ক্লাস করো, লাইভ ক্লাসে অ্যাটেন্ড হও। আর প্রশ্নগুলো, আমি যে কুইজ, তোমাদের যে কোনো জায়গা থেকে প্রশ্ন হতে পারে, তোমরা আমার আগের ক্লাসগুলো দেখবা, আমি ওগুলোতে যে কথাগুলো বলি, যে প্রশ্নগুলো বলি, ওই প্রশ্নগুলো কিন্তু কুইজে থাকে, বুঝছো? আর ম্যাথ থেকে থাকে, তো এগুলো একটু ঘাটাঘাটি করবা, বুঝছো? আর অ্যান্সার দেওয়ার চেষ্টা করবা। তো সবাই ভালো থাকবা, আজকে আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ, টাটা।